আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা কিছু জিনিস একটু ধারাবাহিকতা রক্ষার্থে আলোচনা করব, দেখি আপনাদের মনে আছে কিনা। তবে প্রশ্ন করে বিব্রত করব না, আমি নিজে বলে দেব ইনশাআল্লাহ। দেখুন, প্রথমত আমরা বলেছিলাম যে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ কারা? আহলুস সুন্নাত ওয়াল জামাআহ কারা? আহলুস সুন্নাত ওয়াল জামাআহ হচ্ছে, আহলুস সুন্নাহ হচ্ছে মা আনা আলাইহি, ওয়াল জামাআহ হচ্ছে ওয়া আসহাবি। হাদিসে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে ফাসাদ তারাউনা ইখতিলাফান কাসীরা, তোমরা যারা জীবিত থাকবে অনেক মতভেদ দেখতে পাবে, অনেক মতভেদ দেখতে পাবে। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই মতভেদের সময় আমাদের কি করণীয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি আজ আর আমার সাহাবায়ে কেরাম যেটার উপর আছে। তো আমি আছি রাসূলুল্লাহ সুন্নাহ, সাহাবায়ে কেরাম হলো জামাত, এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এর বাইরে আর কিছু নেই। বুঝতে পারছেন? যে জিনিস রাসূলের উপর থাকবে সাহাবায়ে কেরাম, এটাই মা আনা আলাইহি ওয়া আসহাবি, এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তো আহলুস সুন্নাহ বলাতে বের হয়ে গেছে কারা? যেটার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরুদ্ধে ছিল বেদাতীরা, সব বের হয়ে গেছে। ওয়াল জামাআহ বলে সাহাবায়ে কেরামের সাথে বিরোধী লিপ্ত যারা, সব বের হয়ে গেছে। সাহাবায়ে কেরামের নীতিমালার বাইরে যারা ছিল সব বের হয়ে গেছে। এরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এইটারই আরেক নাম হচ্ছে সালাফিয়া বা সালাফ, যেটাকে বলা হয় সালফে সালেহিন, যেটাকে বলে। আমাদের সালফে সালেহিন বলতে সাহাবায়ে কেরামকে বোঝায় এবং যারা তাদের উত্তম অনুসারী। খেয়াল করছেন? যারা তাদের উত্তম অনুসারী, সাহাবায়ে কেরাম সবাই, কিন্তু সাহাবায়ে কেরামের পরে যারা আছে তারা সাহাবায়ে কেরামের উত্তম অনুসারী হতে হবে, মানে সুন্দর অনুসারী হতে হবে, নাহলে তারা আবার সালাফিতে ঢুকতে পারবে না। তাবেঈনদের মধ্যে সবাই সালাফ হইতে পারবে না, সাহাবায়ে কেরাম সবাই সালাফ। বুঝতে পারছেন? তাবেঈনদের মধ্যে, ইমামদের মধ্যে, পরবর্তী আলেমদের মধ্যে যারাই রসুলের যত, সাহাবায়ে কেরামের যত কাছে, তারা তত সালাফির ভিতরে ঢুকতে পারবে। সালাফিয়ের নাম দিয়ে হলে নিজের নাম সালাফি লিখলে হয় না। সালাফি হওয়ার জন্য কি লাগবে? সাহাবায়ে কেরামের রসুলের সুন্দর অনুসরণ লাগবে। রসুল অনুসরণ করে কিভাবে অনুসরণ করতে হবে দেখা দিচ্ছে কারা? সাহাবায়ে কেরাম। রসুলকে অনুসরণ করানোর জন্য কিভাবে অনুসরণ করতে হবে, মানদণ্ড হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। এইখানে যদি কেউ ভুল করে, সে কোনো দিন আর সহিহ আকীদায় ফিরে আসতে পারবে না। এদের আরেক নাম হচ্ছে আসহাবুল হাদিস, হাদিসের অনুসারী, আসহাবুল হাদিস। কারণ তারা সবসময় বেদাত দেখলেই সব বাদ দিয়ে হাদিসের অনুসরণ করে। এরা হচ্ছে আসহাবুল হাদিস। এদেরকে আমাদের দেশে আহলুল হাদিস বলে, আরব দেশে আসহাবুল হাদিস বলে। একই অর্থে আসহাব আহল, একই অর্থ, পার্থক্য নেই। তো এরা পার্থক্য কি? এরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যাদেরকে আমরা বলছি। এরা বাংলাদেশের দাবির বিষয় না। দেখেন না, চট্টগ্রামে একটা গোষ্ঠী নিজের দাবি করে আহলুস সুন্নাহ, অথচ বেদাত তাদের মধ্যে একেবারে শিরক যাকে বলে সবগুলি আছে, তাই না? তো দাবির বিষয় না, এটা হচ্ছে কি আকীদার বিষয়, তাহাল্লির বিষয়। যে বিষয়টা আপনি ধারণ করেন, এই বিষয়টা শুদ্ধ হওয়া সাপেক্ষে আপনি এর ভিতরে ঢুকবেন। যত দাবি করেন, যদি আপনার কর্মকাণ্ড, আপনার বিশ্বাস যদি কোনো সালফে সালেহিনের মোতাবেক না হয়, তাহলে আপনি এর ভিতরে ঢুকতে পারেন না, আমি ঢুকতে পারিনি। তাহলে বোঝা গেল যে আমাদেরকে এই আকীদা পোষণ করতে হবে, যে আকীদা সালফে সালেহিন রয়েছে, এবং সেটার অনুসারে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এর বিপরীত হচ্ছে আহলুল বিদআতি ওয়াল ফুরকা। বিপরীত হচ্ছে বেদাতিরা এবং বিচ্ছিন্নবাদীরা। উম্মতে মুসলিমা এক দেহ, এক প্রাণ। এখানে কোনো দলীয় কোনো সিস্টেম নাই ইসলামে। ইসলামে এই জন্য কোনো আবু বকরের দল ছিল না, ওমরের দল ছিল না। বুঝতে পারছেন? অথবা ধরেন বুখারীর একটা দল, মুসলিমের একটা দল ছিল না। অথবা ধরেন আবু হানিফার একটা দল, শাফির একটা দল ছিল না। পরবর্তীকালে এটা হচ্ছে, মানুষে ভেদাভেদ করে এগুলো তৈরি করছে। কিন্তু এগুলি চতুর্থ হিজরি শতক পর্যন্ত কোনো এই মতভেদ ছিল না। উম্মতে মুসলিমা সবাই এক দেহ, এক প্রাণ ছিল। এদের মধ্যে বাইর হয়ে গেছিল কিছু দল, যারা অটোমেটিক বের হইলেই ফেরকা হয়। কারা হয়েছিল? খাওয়ারিজ হয়েছিল, কারা হয়েছিল? শিয়ারা হয়েছিল, কারা হয়েছিল? মুতাজিলা হয়েছিল, কারা হয়েছিল? সুফিরা হয়েছিল, মুতাসাওয়িফা হয়েছিল। এইভাবে কারা কারা হয়েছে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। তবে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটা নিঃসন্দেহ। আমরা কেন এটা দাবি করি? কারণ এটাই হচ্ছে বিশুদ্ধ নাম, এটা হচ্ছে বিশুদ্ধ নাম।
যদি আমরা এর বিপরীতটা বললে হবে না, এটাই আমাদের বলতে হবে, এটাই আমাদের মূল। এবং এটা প্রমাণিত হতে হবে আমল, বিশ্বাস এবং আমল দিয়ে প্রমাণিত হবে আসলে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত। অন্যদের কথা দাবি অসার থেকে যাবে, কিন্তু তাদের কথা বিশুদ্ধ প্রমাণিত হবে না যতক্ষণ পর্যন্ত না তাদের কর্মকাণ্ড এবং আকীদা সলফে সালেহিনের মোতাবেক না হয়। এটা হলো মূল কথা। আমরা বলছিলাম সলফে সালেহিন আকীদা কি, আবার সংক্ষেপ বলি, আবার চলে ইনশাআল্লাহ আমরা তাহকিক করবো, ইনশাআল্লাহ দ্রুত বলে যাব। আমরা বলেছিলাম তাওহীদের ক্ষেত্রে সলফে সালেহিন আল্লাহ তাআলার জাত সাব্যস্ত করেন, সবাই জাত সাব্যস্ত করে, তাই না? সিফাত, আসমা, নাম সাব্যস্ত করে, যে সমস্ত নাম কোরআনে কারিমে আছে, যে সমস্ত নাম হাদিসে আছে সাব্যস্ত করে। সাব্যস্ত করার ক্ষেত্রে তারা কোনো রকমের ধরন নির্ধারণ করে না। ধরন অনুরূপভাবে সলফে সালেহিন সিফাত সাব্যস্ত করে, আল্লাহর যাবতীয় গুণ সাব্যস্ত করে, গুণকে সীমাবদ্ধ করে না, গুণকে কোনো সংখ্যায় সীমাবদ্ধ করে না, গুণের কোনো শেষ নেই, আল্লাহর গুণের কোনো শেষ নেই, এটা তারা বলে। তো সলফে সালেহিন আল্লাহ জাত যেমন সাব্যস্ত করে, আল্লাহ নাম সাব্যস্ত করে এবং নামকেও কোনো সীমাবদ্ধ করে না, 99 নামে সীমাবদ্ধ নয়। আমরা বলি যে 99 নামে সীমাবদ্ধ নয়, বরং অনেক অনেক নাম আল্লাহর রয়েছে যা আমরা জানি না, যা তিনি বিশেষ কাউকে জানিয়েছেন। গুণের ব্যাপারে নামের চেয়ে বহুগুণ বেশি, এটা আমরা আলোচনা করেছিলাম। বহুগুণ বেশি হচ্ছে গুণ, নামের চেয়ে বহুগুণ বেশি গুণ। কারণ এক একটি নাম থেকে অনেক গুণ বের হয়। আবার এক এক নাম ছাড়াও গুণ আল্লাহ নিজে স্পেশালি উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গুণ উল্লেখ করেছেন, তাহলে অনেক গুণ বেশি। আচ্ছা, আল্লাহর কর্মের কোনো সীমাবদ্ধতা নেই আমাদের কাছে। আল্লাহ তাআলা সৃষ্টি করেই যাচ্ছেন, তিনি করছেন। ইয়াখলুকু মা লা তা'লামুন, যা আমরা জানি না তাও তিনি সৃষ্টি করেন। তাহলে বোঝা গেল এই জায়গাগুলোতে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতে আমরা ব্যাপকতা বিশ্বাসী। আল্লাহ তাআলা যা কোনো কর্ম, আল্লাহ তাআলার নাম, গুণ, কর্ম কোনোটাকে আমরা সীমিত করি না, আল্লাহ তাআলার জাতের সাব্যস্তের ক্ষেত্রে আমরা বলি তিনি হচ্ছেন মহান, আযীম, তিনি হচ্ছে আকবার মিন কুল্লি কবীর, সব কিছু হচ্ছে তিনি বড়, এটা আমরা সাব্যস্ত করি। এইটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তরিকা এবং আকীদা, এটা আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে চাই যে জিনিসগুলো, সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা বিশ্বাসে যতটুকু তারা ব্যাপকতা দেখিয়েছেন, তারা হচ্ছে এগুলিতে তাদের বিরোধী কারা। আমরা তো এতদিন পর্যন্ত শুনেছি 28টা কায়দা বলেছি, আমরা 28টা নীতিমালা বলেছি সিফাত সাব্যস্ত করার ক্ষেত্রে, নামের ক্ষেত্রেও কিছু বলেছি। তো সব মিলে নাম গুণ মিলে আমরা 28টা কায়দা বলেছি ইতিপূর্বে। এগুলি কি জন্য আমরা কায়দাগুলি বলেছি? এই জন্য বলেছি যে এই কায়দাগুলির মাধ্যমে আমাদের নীতিমালা স্পষ্ট থাকবে, কেউ যেন এখানে ভুল না করতে পারে। যেমন আমরা বলেছি সীমাবদ্ধ নয়, এটা একটা গুণ, এটা একটা কায়দা। আরেকটা কায়দা বলেছি যে আল্লাহর জাতের ব্যাপারে তাই বলা যাবে, জাতের ব্যাপারে যা বলা হবে সিফাতের ব্যাপারে তাই বলা হবে, এটাও বলেছিলাম। কিরকম? যে যেমনিভাবে আমরা বলি আল্লাহ তাআলার সত্তা রয়েছে, আমাদের মতো না, তেমনি আমরা বলি আল্লাহ তাআলার গুণ রয়েছে, তবে আমাদের মতো না। বাস, সহজ হিসাব। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কিছু নীতিমালা, আমরা গত পর্বে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে চাই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতিমালার মধ্যে কিছু ভাগ আছে, এগুলো আমরা আলোচনা করেছি, আবার বলছি। সিফাতের ক্ষেত্রে কিছু সিফাত আছে, আমরা বলেছিলাম যে আল্লাহর কিছু সিফাত আছে যেগুলো সাব্যস্ত করা হবে, এগুলিই বেশি। আবার কিছু সিফাত আছে যেগুলো আল্লাহ তাআলা তার নাই বলেছেন, এগুলি কম। যেমন কি আল্লাহ ঘুমান না, আল্লাহ তন্দ্রা আসে না, আল্লাহ তাআলা জুলুম করেন না, আল্লাহ তাআলা বলছে ওয়ালা ইয়াজুমনা শাইয়্যা, এগুলি কম নির্ধারিত। কিন্তু যেগুলি গুণ, এগুলি অনির্ধারিত, অনেক অনেক বেশি। যেগুলি আল্লাহ নিজে বলেননি এগুলি বাড়িয়ে বলা যাবে না, তবে আমভাবে বলা যাবে আল্লাহর কোনো খারাপ গুণ নেই, আল্লাহর কোনো খারাপ গুণ নেই। কেউ যদি বলে, দেখেন গুণের ক্ষেত্রে পার্থক্যটা এটা অনেক সময় আমাদের সমাজে হয়। কেউ আসে পরীক্ষা করবে আপনাকে, আল্লাহ কি জুলুম করতে পারেন? বলবেন যে এই কথাটা এভাবে বলা আল্লাহর জন্য বেয়াদবি। আল্লাহ বলছে জুলুম তিনি করেন না, পারেন না, মাসলা আসবে না। পারেন না জিনিস, এটার কাজটা হচ্ছে বন্দায়, পারা না পারার জিনিসটা বন্দার।
আল্লাহ তাআলা তো ফাআলু লিমা ইউরিদ, যা ইচ্ছা তা করতে পারেন, কিন্তু আল্লাহর জন্য জুলুম আল্লাহর জন্য গুণ নয়। এটা বলতে হবে আপনাকে, সরাসরি নিশ্চিত করে দেবেন যে এই কাজটা বন্দার কাজ, অন্যায়গুলি বন্দা করে, স্রষ্টা কোনোদিন এই অন্যায়গুলি করে না। কেউ তো আল্লাহ ঘুমাইতে পারেন কিনা, বলে এই কাজটা আল্লাহর জন্য এইভাবে বলা যাবে না, বলতে হবে এটা মানুষের গুণ, সৃষ্টির গুণ। আল্লাহর জন্য সৃষ্টির কোনো গুণ আপনি সাব্যস্ত করতে পারেন না, এটা আপনি সাব্যস্ত করবেন না, এটা বলবেন। কখনো এটা বলবেন না পারেন না, মাসলার তো ওই আরেকটা মাসলা চলে আসে, আল্লাহ সবকে সক্ষম আছে না, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এটার বিপরীতে আপনাকে একটা প্যাচ লাগানোর জন্য এটা বলেছে। বলবেন যে এইভাবে কথা বলা যাবে না। কেউ যদি বলে আমার বাবা তিনি, দেখেন বুঝেন এটা, আমার বাবা তিনি 5-এর ভিতরে ঢুকতে পারেন না, এটা একটা ফালতু কথা। 5-এর ভিতরে তিনি ঢুকবেন কেন, মানে এটা হচ্ছে কথা দিয়ে প্যাচ লাগানোর জন্য। তো বলুন যে আপনি আপনার বাবাকে 5-এ ঢুকতে পারে, এটাকে অক্ষম করার পর মাসালা, অক্ষম করার মাসালা না, এটা হচ্ছে প্যাচ লাগানোর মাসালা। কারণ অক্ষম করার মাসালা এটা না, আপনার বাবা কি অমুককে হত্যা করতে পারে, মারতে পারে, এটা হলো ক্ষমতার ওইখানে দেখে না। 5-এর ভিতরে ঢুকানো মাসলা আসবে কেন, যেটা তার সাথে উপযুক্ত না। তো আল্লাহর জন্য যা উপযুক্ত না, এরকম প্রশ্ন করা আমাদের সমাজে কেউ কেউ আছে, আয়সা বলবে এটা করতে আল্লাহ এটা বলতে পারেন, আল্লাহ এটা বলতে পারেন, আস্তা করলো আপনি এটা বলতে পারেন, মাসলা বলছেন কেন, করেন কিনা এটা বলেন। আল্লাহ বলছেন তিনি এটা করেন না, পারার মাসলা আসবেন না কেন। আল্লাহ তাআলার জন্য এই সমস্ত শব্দ ব্যবহার করা উপযুক্ত নয়। বুঝে আসছে কথাটা? এইভাবে তাহলে আমরা বুঝাতে চাচ্ছি দুইটা জিনিস। একটা হচ্ছে আল্লাহর কিছু গুণ আছে সাব্যস্তকৃত গুণ, যেমন কি তিনি আরশের উপর উঠেছেন, তিনি শেষ রাতে নেমে আসেন, গুণ না এগুলো। তারপরে তার হাত আছে, তার পা আছে এবং তার চোখ আছে, স্পষ্ট হাদিস দ্বারা কোরআন দ্বারা সাব্যস্ত, এগুলি আছে, সাব্যস্ত করলাম। আর কিছু নাই, যেমন গুণ নাই, তার গুণ নয়, গুণ তার গুণ নয়, তন্দ্রা তার গুণ নয়, জুলুম তার গুণ নয়, তাই না? এবং সন্তান হওয়া তার গুণ নয়, সন্তান যেমন নিজের সন্তান, কারো সন্তান হওয়া এটাও তার গুণ নয়, এবং কোনো অন্য কাউকে তার সমকক্ষ রাখা এটাও তার গুণ নয়, এগুলি বলবেন নো। তাহলে এই দুইটা গুণ আছে, পজিটিভ এবং নেগেটিভ, দুই ধরনের গুণ। নেগেটিভগুলি নির্ধারিত, আর যেগুলো মানুষ বানিয়ে বলবে তখনই বলবেন যে এগুলো আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না, বাস এক কথায় শেষ। যত রকমের চালাইতে বলে আল্লাহর জন্য এগুলি কোনো ব্যবহার করা যাবে না কোনো ক্রমে। আর যেগুলো পজিটিভ, যাবতীয় পজিটিভ গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে আল্লাহর উমুম। আর নির্ধারিত হলে দলিল লাগবে, যত ভালো গুণ সব আমার রবের, ওয়ালাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছে। কিন্তু নির্ধারিত করলে কোন গুণটা আল্লাহর আছে, বলবেন যে আল্লাহ এই গুণ কোরআনে আছে, হাদিসে আছে, অনেক গুণের অনেক শেষ করতে পারবেন আপনি আলোচনা করে, এত বেশি গুণ আল্লাহ। আপনি কোনটা চাচ্ছেন, ওইটাকে আছে কিনা কোরআনে দেখে নিন। কেউ আসে বললো ধরেন আল্লাহ কি শরীর কিনা, জিসিম কিনা, আল্লাহ শরীর কিনা, বলবেন অনেক প্রশ্ন করেন, তো উনি তো দেহবাদী বানাই ফেলছে আল্লাহরে। মাঝে মধ্যে আমার দোষ দেয় সবাই, আমি তো এটা করিনি, আমি তো দেহ বলি নাই কোথাও, আমি তো কোথাও বলি নাই দেহ। বলবেন যে এই শব্দটি আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, এই শব্দটি আল্লাহ বলেন নাই, আল্লাহ রসুলও বলেন নাই। তবে আল্লাহ রসুল যা বলেছে তা আমরা বলবো। আপনি যদি বলেন যে আমার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলার হাত আছে কিনা, পা আছে কিনা, বলে হ্যাঁ আল্লাহ রসুল বলছে। তবে আপনি বলবেন যে আমি তো এটা বলতে বুঝি যে হাত পা হচ্ছে শরীর, ওটা আপনার বুঝটা ভুল। কেন ভুল? আপনি মনে করছেন মানুষ, আল্লাহ তো মানুষ না, আপনি মানুষের উপর কিয়াস করতেছেন। আপনি প্রথমে ভুলটা করছেন কি, তাসবিহ দিচ্ছেন, আপনি প্রথমে একটা ধারণা নিয়ে ঢুকছেন ইমানের ভিতরে, আপনি ভুল করছেন। এটা আল্লাহ তাআলা মানুষের কারো মতো নয়, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তিনি শুনেন, তিনি দেখেন, কিন্তু আপনি বলবেন তিনি শুনেন আমার মতো কান বলবেন, আমার মতো চোখ বলবেন না। তিনি দেখেন তার মতো চোখ, যেভাবে শোনা দরকার সেভাবে শোনে। কান তিনি কখনো বলেন নাই, কিন্তু চোখ বলেছেন বলে আমরা বলি। বুঝছেন পার্থক্য? দেখছেন? কান তিনি বলেন নাই, এই জন্য আল্লাহর কান বলা হচ্ছে, কিন্তু শুনেন তিনি। কিভাবে শুনেন এটা আমার ধরন জানা নেই, কিন্তু চোখ তিনি বলেছেন। তাহলে রাসূল বলেছেন চোখের কথা, আল্লাহ নিজে বলেছেন, তাহলে এটা চোখও সাব্যস্ত করি, আবার দেখেও সাব্যস্ত করি, দুইটা সাব্যস্ত করি ওখানে। আর এখানে বলি কি একটা, যে তিনি শুনেন। এখানে আবার অতিরিক্ত শব্দ একটা লাগাই দিন, আল্লাহর কান বলি না। কেন বলি না? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোথাও কান বলেন নেই। তাহলে এইখানে হচ্ছে ইমানদারের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পার্থক্য, যে তারা একেবারে টু দ্য পয়েন্ট থেমে যাবে, যে এইখানে বলেন নাই আপনি একটু বাড়িয়ে বলবেন না, আপনি একটু বাড়িয়ে বলবেন না। একটু আল্লাহ বলছেন, একটু আল্লাহ রাসূল বলছেন, একটু সামান্য এদিকে যাবো না, এটা হচ্ছে নিয়ম। একবার যত আসুক। এই জন্য দেখেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জাওয়াদ, আল্লাহ হচ্ছে অত্যন্ত উদার হস্তে দাতা, কিন্তু সাখী বলেন নাই। সাখী ও দাতা অর্থে, সাখী অর্থ দাতা আরবি ভাষায়, কিন্তু ওই শব্দ বলেন নাই। এই জন্য জাওয়াদ বলা যাবে, সাখী বলা যাবে না, একটা শব্দ প্রতিশব্দ বলা যাবে না। ঠিক এর অনুবাদের ক্ষেত্রেও আপনাকে দেখতে হবে অনুবাদ কতগুলি নেবেন। আপনি একই শব্দের 10-12টা অনুবাদ হবে, ধরেন আপনি ওইটা নিবেন যেটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হবে। এর কাছাকাছি শব্দ যদি এসে যায় বলবেন যে না এটা নিব না, কাছাকাছি নিব না, সরাসরি যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে ওইটাই নিব, আর যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না এটা আমি কখনো ব্যবহার করবো না। সুতরাং তিনি যদি সারাদিন আসে বলে যে আল্লাহ কি কোনো আল্লাহ তাআলা কি শরীর কিনা, বলুন এই শব্দ আমি ব্যবহার করবো না, কারণ আল্লাহ বলেন না, আল্লাহ রাসূলও বলেন নাই। তবে আল্লাহর কি আছে, এই গুণগুলো আছে। তিনি দেখেন, তিনি শোনেন, তিনি অবতরণ করেন, তিনি আরশের উপর উঠেন, আল্লাহ তাআলা যদি বলেছেন। সুতরাং এখানে আমার কোনো কিছু বাদ দেওয়ার নাই, এটাকে আমি সাব্যস্ত করবো। তোমার প্যাসের জন্য আমি আমার আল্লাহর গুণগুলি সাব্যস্ত করবো না। তুমি যত গুণের প্যাসে দাও, সে প্যাস দিবে কি বলবে যে আমরা যত জিনিস দেখছি, এটা বলে আর কি, যত জিনিস দেখছি ততগুলোতে কাম তো শুধু থাকে শরীরে, হ্যাঁ, এবং চোখ থাকে শরীরে, সুতরাং আল্লাহ শরীর আছে। বলো না আমি ওইটা যাবো না। তুমি দেখছো যেগুলো, এগুলি সবই হচ্ছে কি সৃষ্টি, আর স্রষ্টাকে তুমি দেখো নাই সেহেতু তুমি সৃষ্টির কোনো কিছুকে স্রষ্টার কোনো সৃষ্টির উপরে কিয়াস করতে পারবে না। এটা হচ্ছে মূল কথা। এই জিনিসটা প্রথম আমাদের সিফাতের ক্ষেত্রে মনে রাখতে হবে। দ্বিতীয় যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আল্লাহর সিফাত দুই ধরনের আছে, একটি হচ্ছে লাজিম, একটি এখতিয়ারিয়া। লাজিম অর্থ সব সময় আছে, এখতিয়ারিয়া তো তিনি যখন ইচ্ছে তখন করেন, তবে এই গুণটা তার আছে, করতে পারেন তিনি সবসময়। আছে কি দেখেন, সবসময় যেটা তিনি জানেন, ইলম তার গুণ, তাই না? ইলম তার গুণ, তার কুদরত ক্ষমতা তার গুণ, জীবন তার গুণ, সামরা তার গুণ, শোনা তার গুণ, বাসা দেখা তার গুণ, চেহারা তার গুণ, দুই হাত তার গুণ। এগুলি কখনো কেউ বলতে পারবে না যে এগুলি এখন আছে তখন না, এরকম না। বুঝতে পারছেন কথাটা? বা এখন তিনি এটা না। আবার কিছু গুণ আছে যেগুলো তিনি কখনো করেন, কখনো বিপরীতটাও করেন। যেমন ধরেন আল্লাহ তাআলা তিনি আরশের উপর উঠেছেন, আবার তিনি কি প্রথম আসমানেও নামেন, দেখছেন তো? তাহলে তিনি বুঝা যাচ্ছে এটা যে এটা তার ইচ্ছাকৃত। এই গুণটা কি ইচ্ছাকৃত। এই গুণটা এমন নয় যে এটা নামান আর ওঠান দুইটা একসাথে আপনি বলতে পারছেন না। আপনি বলবেন যে এটা তার ইচ্ছাকৃত। যখন ইচ্ছা তখন তিনি নাজিল হন, যখন ইচ্ছা তখন তিনি ওঠেন, যখন ইচ্ছা তিনি রাগ করেন কারো উপরে, যখন ইচ্ছা তিনি কারো উপরে খুশি হন, যখন ইচ্ছা কাউকে শাস্তি দেন, যখন ইচ্ছা কাউকে মুক্তি দেন। তাহলে এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছাধীন। আরেক ইচ্ছাধীন মানে এটা তখন ইচ্ছা তখন করেন কর্ম। আরেকটি হচ্ছে তার স্থায়ী গুণ, যেগুলি কখনো অস্বীকার করা যাবে না। আর এটাকে বলতে হবে, এটা অস্বীকার করি না আমরা, তো এটাকে বলতে হবে যে কখনো এটা করেন, কখনো এটা করেন। আপনার উপর যখন রাগ করেছেন আল্লাহ, তখন কিন্তু রাগে করেছেন, তখন খুশি নেই। এর বিপরীতে আছে আকীদা হচ্ছে এদের, যারা মনে করে যে আল্লাহ তাআলা আপনার উপর আপনি যতই রাগ করেন না, তাদের মতো যেমন ইবলিসের উপরে, ইবলিস এর আগে যত ইবাদত করুন না কেন আল্লাহ আগে থেকে রাগ করিয়াছিলেন। কথাটা ঠিক না। আল্লাহ তাআলা হাদিসে আছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা দুই ব্যক্তি থেকে হাসেন। যেই ব্যক্তি হাসেন, কিন্তু বলেছেন যেই ব্যক্তি তার স্ত্রীকে পানি ছিটা দিয়ে ঘুম থেকে উঠে দিয়ে রাতে সালাত আদায় করছে, হাদিসে আছে। তো এই যে হাসার বিষয়টা, এটা ওই সময়, তাই না? এই সময় হাসছে। এর অর্থ এই নয় যে হাসার জন্য তার কি লাগবে, আমাদের মতো দাঁত লাগবে, হ্যাঁ, আলা জিহ্বা লাগবে, অথবা মুখ লাগবে, সে এরকম টানা লাগবে, এই জাতীয় কথা বলার অর্থ হচ্ছে আমরা ইচ্ছা করে আল্লাহকে মানুষ বানিয়ে বলছি, এটা করা যাবে না। হাসেন, তবে কামা ইয়ালিকু বিজালালিহি, তার মর্যাদার সাথে যেভাবে উপযুক্ত সেইভাবে তিনি হাসেন। তো এটা ওই সময় শুধুমাত্র, যেমন ফেরাউনকে তিনি ওই সময় রাগ হয়েছে যখন ফেরাউন নিজে আনা রব্বুকুমুল আলা বলছে, মুসা আলাইহিস সালামের উপর তিনি খুশি ছিলেন না? হ্যাঁ, বন্দার উপর কখনো তিনি রাগ করেন, আবার তওবা করলে তিনি কি হন? খুশি হন, হাদিসে আছে। তাহলে বুঝা গেল আল্লাহ তাআলা এইটা হচ্ছে সময় কারণে তিনি করেন, এটা সার্বক্ষণিক এক অবস্থা নয়, সর্বিক এক অবস্থা নয়। কিন্তু যে জিনিসটা আল্লাহ তাআলা সার্বক্ষণিক আছে, এটা হচ্ছে কিছু গুণ যেগুলো স্থায়ী, যেমন তিনি সবসময় শোনেন বান্দার অবস্থা,
সবসময় তিনি দেখেন, সবসময় তার জীবন আছে, সবসময় তার হাত আছে, সবসময় তার চেহারা আছে, এগুলিকে অস্বীকার করার কোনো জো নেই। এই দুইটা গুণ আছে, বুঝতে পারছেন তো? এই গুণগুলি আমাদের মনে রাখতে হবে। এইভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা আছে। আচ্ছা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আরেকটি আকীদা হচ্ছে এখানে আল্লাহর নাম গুণের ব্যাপারে। আল্লাহ তাআলার কিছু গুণ আছে দুইটা কি দেখুন, আগেও আছে পরেও করেন। যেমন কথা বলার গুণটি, তিনি আগেও কথা বলেন, কিন্তু যখন ইচ্ছে তখন আবার কথা বলেন। আদম আলাইহিস সালামের সাথে যখন তিনি কথা বলেছেন, তখন আদম আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, আর কারোর সাথে না। আবার যখন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, তখন মুসা আলাইহিস সালামের সাথে, অন্য কারোর সাথে না। কিন্তু তার কথা বলার গুণটি কি প্রাচীন, আগে থেকে তার আছে। আবার তিনি এটাকে বলে হাদিসাতুল আহাদ, অর্থাৎ বিশেষ দুই একটা জিনিস, মানে একক জিনিস তিনি ভিন্নভাবে করেন, এটাও সাব্যস্ত করি আমরা এটাও সাব্যস্ত করি। আরেকটি হচ্ছে আরো দুই ধরনের আছে সিফাত আছে। একটি হচ্ছে কিছু সিফাত আছে যেগুলো আমরা আল্লাহ না বললে আমরা কোনোভাবেই এটাতে বলতে পারতাম না। আল্লাহ না বললে আমরা কোনোভাবেই এটা বলার কোনো সুযোগই ছিল না। যেমন আল্লাহ তাআলা তিনি বলেছেন যে তার চেহারা আছে, তিনি বলেছেন তার দুই হাত আছে, তিনি বলেছেন যে তিনি হাসেন, তিনি খুশি হন, তাই না? এটা বলেছেন। এটা আল্লাহ রাসূল না বললে আমরা কখনো বলতাম না। আর কিছু গুণ আছে যেগুলো মানুষ বিবেকে ধরে, ওগুলো বিবেকে নিষেধ করে না, কিন্তু বিবেক দিয়ে আমরা সাব্যস্ত করছি না। আর কিছু জিনিস আছে আপনি নিজেও বলবেন যে এটা আল্লাহর জন্য হওয়া উপযুক্ত, যদিও এটা কোরআন হাদিসে সাব্যস্ত হয়েছে নিঃসন্দেহে। এগুলি বলা হয় জন্য নাকলি আকলি একসাথে। সেগুলি কি? যেমন তার জীবন, তার জ্ঞান থাকা, জীবন থাকা, সর্বসক্ষম হওয়া, এগুলো, অথবা তিনি সৃষ্টি করা, দান করা, এগুলি আপনি বুঝতে পারেন যে আল্লাহ দেয়, আল্লাহ সৃষ্টি করে, কে সৃষ্টি করবে, এটা আপনি বুঝতে পারেন। এই জিনিসগুলো আমরা বুঝছি। কি বুঝলাম এতক্ষণ? যে আসমা ও সিফাতের ক্ষেত্রে, নাম এবং গুণের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা আসহাবুল হাদিস বা সালাফিরা যে আকীদা পোষণ করে তা অত্যন্ত সুন্দর এবং একটা নিয়ম নীতি ভিত্তিক। এখানে কোনো আশওয়াইয়া বা কোনো রকমের হযবল অবস্থা নেই। এর বিপরীতে যারা আকীদা পোষণ করে এরা কারা? এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিপরীতে আছে ওরা কারা? দেখুন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিপরীতে যারা আছে ওরা ব্যাপক শ্রেণী। প্রথমেই আমরা আলোচনা করব সবচেয়ে বেশি দুশমন যারা নবী রাসূলদের, ওরা কারা জানেন? বড় দুশমন কারা? নবী রাসূলদের বড় দুশমন কারা? নবী রাসূলদের বড় দুশমন হচ্ছে দার্শনিকরা। নবী রাসূলদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে দার্শনিকরা। এদেরকে আরবিতে বলে ফালাসিফা। দার্শনিকরা, এদের আরেকটা হচ্ছে ফাইলাসুফ, এদের বলে মুহিব্বুল হিকমা। এরা হিকমত পছন্দ করে। আপনি ওদের সারাদিন বই পড়বেন, আকীদার বই, দেখবেন যে ক্বাল আল হুকামা, হাকিমরা বলেছে, ক্বাল আল ফালাসিফা, দার্শনিকরা বলেছে, ক্বাল আল ওকালা, বিবেকবানরা বলেছে। কোথাও পাবেন না ক্বাল আল্লাহু ক্বাল আর রাসূল। ওদের এটা বিষয়ে ক্বাল আল্লাহু ক্বাল রাসূল কোনো খবর নেই। ওরা বলতে এগুলি আসবে না এখানে। বিশ্বাসের ব্যাপারে তাদের কোনো বিশ্বাস ছিল দর্শনে বেশি। ওরা ফলসফার বাংলায় কি করে? দর্শন অর্থ কি জান? দেখা। আর আমরা ঈমান কি? দেখা না দেখা। বুঝতে পার্থক্যটা পুরা উল্টা। এই জন্য তাদের দার্শনিক যারা বিখ্যাত দার্শনিককে, সক্রেটিস, বকরাত, তাই না, তারপরে আফলাতুন, তারপরে অ্যারিস্টটল, সিরিয়ালে আসতে হয়। এদের কেউই কোনোভাবেই তারা কখনো এই নবুয়তে বিশ্বাসী ছিল না। তাদেরকে যখনই বলা হয়েছে, কাউকে ইতিহাস সাক্ষ্য দেয়, তাদের কাউকে বলা হয়েছে যে অমুকখানে তো শুনছি নবী আসছে, আপনি কি খোঁজ নেবেন? বলছে নবী যা বলে তো বিবেক ধরে কিনা। যদি বলে যদি ধরে তো আমার বিবেক আছে, আর যদি না ধরে তো আমি এটা নিব না। বাস, সহজ উত্তর দিচ্ছে নাউযুবিল্লাহ। অথচ এই জন্য নবী রাসূলদের বড় দুশমন হচ্ছে ফালাসিফা। মনে রাখবেন সবসময়, এরা কোনোভাবেই যে জিনিসটা তারা দেখে না তারা সেটা মানতে রাজি না। বলে না যা দেখি না তা মানি না, এরকম অবস্থা তারা বলে যে এটা তো আপনাদের বিবেক প্রসূত জিনিস, আপনারা কয়েকজন মিলে সিদ্ধান্ত নিয়ে একটা জিনিস আসছেন। এরা এই জন্য কোনোভাবেই এরা ফালাসিফারা কখনো নবী রাসূলদের মতের পক্ষে চলবে না। তাহলে আমাদের ইসলামকে দার্শনিক থাকতে পারে বলেন তো? ইসলামী দর্শন হইতে পারে কোনোদিন? ইসলামী দর্শন বলতে কিছু নাই। ইসলাম হচ্ছে ঈমান বিল গায়বের নাম।
দর্শন যদি দিয়ে ইসলাম সাব্যস্ত করতে যান, ঈমান সাব্যস্ত করতে যান, তো আপনার মতো আমার মতো হতভাগা আর কেউ হবে না। মানে এটা পাগলামি আর কি, আর কিছুই না। অর্থাৎ আপনি যদি কোনো বলেন যে হ্যাঁ আমি সাফের সাথে নেউলের বিয়ে দেবো, তাহলে আপনি দিতে পারেন সেটা, একটা মেরে খেয়ে ফেলবো, এটা কোনো কাজ হবে না। দর্শনে আর ঈমানের সাথে কখনো মিল নেই। এই জন্য অনেকে আমি দেখি যখন বলে ফালা আছে বাতুল ইসলামিয়িন, ইসলামিক দার্শনিক, আমি এটা কি করলো নি, কিন্তু আগা আছে গোড়া আছে, ইসলামিক দার্শনিক হলো কি করে? আমি এখন কিছু জিনিস আলোচনা করবো দার্শনিকদের অবস্থা, আপনি আশ্চর্য হবেন। দার্শনিকরা কি বলে শোনেন, দার্শনিকদের বেশ কিছু স্তর, এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থা আছে অ্যারিস্টটল। আগেকার দিনে যারা ছিল, সক্রেটিস ছিল, তারা অন্তত আল্লাহ বিশ্বাস না করলেও একটা ছোটখাটো এটা মানতো, তারা কিছু না কিছু মূর্তি পূজা থাকতো, তাদের কিছু না কিছু এটা থাকতো ওটা থাকতো। কিন্তু সবচেয়ে বেশি খারাপ অবস্থান হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটলের আরেকটা বলে মাসাহি বলে ওদেরকে। ও হাইটা কি করতো, তার ওস্তাদ, তার ছাত্র ছিল আলেকজান্ডার দ্য গ্রেট, নাম শুনেছেন? ছাত্র তার জন্য একটা বিরাট বাগান বাড়ি তৈরি করে দিছে, দোস্তাদের বাগান বাড়ি থাকতে পড়াবে। আমরা দেখুন না বিরাট বিল্ডিং বানাই দেয় কেউ কেউ হুজুরের জন্য, যে হুজুর এখানে থেকে পড়াবে, মাদ্রাসা বানাই দেয়। তো বলছে বিরাট বাগান বাড়ি করছে, বাগানের মধ্যে সে প্রচুর পরিমাণ গাছ লাগাইছে, এই জন্য তারা বলা হয় আবার প্রকৃতিবাদীও। তো সে, তার উস্তাদ ছিল প্লেটো, সে কিছু কিছু বিশ্বাস করতে, হতেও পারে থাকতেও পারে এরকম বিশ্বাস করতো, উপরে একজন বা একজন থাকতেও পারে, স্রষ্টা, উপরে বলতো না। অ্যারিস্টটল এসে বললো যে না না কিছু নাই, আসলে কিছু নেই। তো সে বাগানে হাঁটতো আর মানুষকে শিক্ষা দিত, এই নাস্তিকতা শিক্ষা দিত। এই জন্য তার নাম হচ্ছে মাসাইবটা হাঁটি হেঁটে কথা বলে। এই হচ্ছে অ্যারিস্টটলের মূল। অ্যারিস্টটল অনুসরণ করে আমাদের দেশে প্রত্যেকটি তথাকথিত মান্তেকবাদী যারা ছিল, প্রত্যেকে অ্যারিস্টটল অনুসরণ করে চলে। অ্যারিস্টটলের এই আল্লাহর উপর কোনো কথাই বলে নেই, এইটাকে একটু একটু সাইজ করছে দুইজনে। একজন হচ্ছে আল-মুআল্লিম আস-সানি ইবনে সিনা, আরেকজন হচ্ছে ফারাবি। দুইজনে মিলে এটারে সাইজ করছে। আর আমাদের দেশের বইতে ইবনে সিনা আর ফারাবির প্রশংসা দেখবেন যে পঞ্চমুখ ষষ্ঠমুখ হয়ে যায় কেউ যতক্ষণ পারে, মানে প্রশংসা করতে আছে। অথচ তোরা দুইজন ইমানদারের নামগন্ধ ছিল ওদের কাছে। ওরা দর্শন শাস্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবনে সবকিছু ঠিক করেছে, ন্যস্ত করেছে। যেটা রদ করেছে গাজালি কিন্তু সুন্দর করতে পারেনি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া আয়েশা সবচেয়ে সুন্দর রদটা করেছে। দুইটা বই লিখেছে, একটার নাম হচ্ছে দারউ তাআরুজুল আকল ওয়ান নাকল, বিবেক এবং কোরআনের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা দেখাই দিলেন। বিবেক এবং বিরোধ কোনো বিরোধ হয় না, বিবেক এবং কোরআন বিরোধী হইতে পারে না। ওরা আসছে এটার জন্য, বিবেক এবং কোরআনের বিরোধীরা দেখানোর জন্য ওরা সারা জীবন ব্যয় করেছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এটার বিপক্ষে একটা বই লিখেছে, নাম দিচ্ছে দারউ তাআরুজুল আকল ওয়ান নাকল, যে বিবেক এবং কোরআনের মধ্যে কোনো বিবেক হইতে পারে না, কারণ বিবেক দাতাকে আল্লাহ, কোরআন কার বাণী আল্লাহ। তো বিরোধ হইব কেন? বিরোধ হবে আমার বুঝের কারণে, আমার সমস্যা থাকতে পারে। কখনো কখনো আপনি যদি আপনাদের রং, অনেক আছে রঙ, ভালো রং দেখতে পায় না, ওদেরকে দেখবেন যে হলুদ রং দেখবেন সাদা রং, তাই না? তাই বলে কি আসলে কি রং নষ্ট হয়ে গেছে নাকি না চোখ নষ্ট হয়েছে? চোখ নষ্ট হয়েছে। এই মানুষগুলো যাদের বিবেক নষ্ট হয়ে গেছে, তারা মনে করে কোরআনে বিরোধিতা করতেছে। কোরআনে কোথাও এই পর্যন্ত এতশো বছর, কত 1400-1500 বছর, এতশো বছর পর্যন্ত কোরআনের কোনো বাণী, কোনো আয়াত কখনো বিজ্ঞান বা আকলের বিরোধিতা করে নাই। প্রতিষ্ঠিত বিজ্ঞান হতে হবে, বানিয়ে বিজ্ঞান মানুষ বানাবে। এটা আসে বলবো যে এটা হয়েছে, অপেক্ষা করুন, কয়েকদিন পর দেখা যাবে যে ওটা শুদ্ধ নয়, এরপর ওটা বদলে গেছে। হ্যাঁ, যখন বললো যে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, তখন তো কিছু মানুষ বললো যে আরে কীভাবে বললেন? আল্লাহ তাআলা বলছে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, আর আপনি বলতেছেন যে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, অথবা সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, লাগাই দিয়েছেন একটা, সূর্য ঘুরে না চাঁদও ঘুরে না। এখন আরেকটা পরবর্তী আবার পরিবর্তন হয়েছে, পরে আবার পরিবর্তন, কারণ এটা কোনো স্থায়ী কোনো সলিউশন না, এটা হচ্ছে ওদের থিওরি চলতেছে। এখন ওরা এখনো স্থায়ী কোনো সমাধান দিতে পারেনি। কিছু মানুষ এসে বললো যে মঙ্গল গ্রহে গেছে, কেউ বললো যে চাঁদে গেছে, হ্যাঁ ভারতীয় একটা পাঠাইছে তা হারিয়ে গেছে। এর অর্থ হচ্ছে এগুলি হচ্ছে শুদ্ধকরণ বলার কোনো সুযোগ নেই যে ওখানে গেছে। এগুলি সবই হচ্ছে এখনো পর্যন্ত এরা এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে, বাস্তব সত্য বলে কোনো কিছু প্রমাণিত হয়নি। বাস্তব সত্য কখনো কোরআনের বিরোধিতা হবে না, সহিহ হাদিসের বিরোধী হইতে পারবে না, হয় না এগুলি। তাহলে এই দার্শনিকদের কথাই আমরা বলি, দার্শনিকটা আসলে কি চায়? দার্শনিকদের যে মূল জিনিস, তারা আসলে আল্লাহর উপর ঈমান আনে না, সোজা কথা এটাই। তারা কি বলে? তারা বলে যে একটা বিবেক ছিল, তো বিবেকের সাথে একটা চিন্তাধারা যোগ হয়েছে,
সেই দুইটা মিলে দ্বিতীয় বিবেক হয়েছে। এইভাবে অষ্টম বিবেক হইয়া ক্ষমতাশীল বিবেকে তৈরি হয়েছে। ক্ষমতাশীল বিবেকে পৃথিবী সৃষ্টি করছে, বুঝছেন না? মানে 1 2 3 4 5 6 8, এই 8-এর সাথে বিয়ে হয়েছে আরেকটা বিবেকের, বিয়ে হইয়া এটা হলো ক্ষমতাশীল বিবেক হয়েছে। এখন সে সৃষ্টি করছে। তাহলে আল্লাহকে তারা মানছে বলে? মানে নাই। এইটা হচ্ছে তাদের মূল থিওরি। এইটাকে তারা সুবহানাল্লাহ প্রতিষ্ঠা করার জন্য কি করছে জানেন? এরা কইতেছে যে আল্লাহ তাআলা হচ্ছে প্রথম বিবেক। ধরে তুমি কারা? এরিস্টটল কিন্তু এটা বলে নাই, পরবর্তীরা যারা মুসলিম দার্শনিক নামে যারা ঢুকছে ওরা সালাই করছে, বলছে আল্লাহ আকল আউয়াল ধরলাম আল্লাহকে আকল বিবেক। আচ্ছা, তো আকল ফাআলকে যে ক্ষমতাসীন বিবেক তো জিবরিল তৈরি করছে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এইভাবে এরা আসলে না আল্লাহ বুঝছে না কোনো ইমানই কোনো কিছু বুঝছে, এরা স্বীকার করতে কোনোদিনই রাজি নেই। এই জন্য দেখবেন এদের সবচেয়ে বড় আল্লাহর উপর তারা ইমান আসলেই আনে না। হ্যাঁ, এবং তারা ওহীর উপর ইমান আনে না, নবুয়তের উপর ইমান নাই তাদের, এবং তারা কোনো রিসালাতের উপর ইমান নাই, কোনো গায়েবী জিনিসের উপর ইমান নাই তাদের। কোনো গায়েবী জিনিস কি? কবরের পরে, কবরে গেলে শাস্তি আছে, আছে না? বিশ্বাস করেন কিনা? আমরা বিশ্বাস করি। ওদের নিকট এটা আসলে কিছু না। এটা হচ্ছে কেন বানাইছে? এরা বুদ্ধিমান। কারা? নবীরা। এরা খুব অত্যন্ত চৌকস মানুষ। এরা মানুষকে নিজের অধীন করে রাখার জন্য ভয় দেখায় দেখায় এমন এমন কথা শোনাইছে, নাউযুবিল্লাহ। এটা শুনে তো খারাপ কথা মাথায় আসবে আপনাদের, বলতেছি আর কি। ওরা কি বলে এটার জন্য? যে এরা অনেক বেশি ধারণা করতে পারে, ধারণা করে করে আপনাকে এমনভাবে বলছে আপনি বিশ্বাস করে বলছেন, নাউযুবিল্লাহ। এরকম বলতে তারা এরা হচ্ছে দার্শনিক, তথাকথিত দর্শন। এই জন্য দেখবেন যে যারা দর্শন পড়ে না, বেশিরভাগই শেষ পর্যন্ত ইমান থাকে না, ইমান বাদে চলে। এর ইমান তাদের আর নাই। কারণ দর্শনে এমন জিনিস পড়ানো হচ্ছে, কোথায় কোন কান্টের দর্শন, কোথায় কোন ইয়ার দর্শন, দর্শনের কোনো শেষ নাই। কারণ যে আসছে সে একটা মত দিছে। হ্যাঁ, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজিদু ফি ইখতিলাফান কাসীরা। আল্লাহ ছাড়া অন্যের কাছ থেকে আসলে এখানে অনেক মতভেদ থাকবেই। তো এই গোষ্ঠী আসলে এই দুইটা জিনিসের উপর তাদের পুরো জীবনটা নির্ভর করছে। একটা হচ্ছে তারা বলেছে আসল হচ্ছে আমার বিবেক, মানুষের বিবেকে যেটা ধরে না এটা গ্রহণ করা যাবে না, সোজা কথা বলে দেয় না। দ্বিতীয়টা হচ্ছে তারা বলে যে যা আমি দেখি না তাও মানি না। এই দুই জিনিস তাদের সারা জীবন এটার মধ্যে তারা কাটিয়ে দিছে। এই কারণে তারা দেখতে পাচ্ছি আমরা যে তারা সবচেয়ে বলে যে আমরা তাদের মধ্যে কয়েক ফেরকা আছে, আমি কতগুলি ফেরকার নাম দলের নাম করব, তারা বিভিন্ন দলে বিভক্ত, বর্তমানেও তারা বিভিন্ন দলে বিভক্ত। এর মধ্যে একটি হচ্ছে যারা সরাসরি বলে যে আল্লাহ তাআলার নাম গুণের ব্যাপারে সরাসরি বলে যে এগুলি একটাও সাব্যস্ত করা যাবে না, এগুলি মিথ্যা। এর মধ্যে ইবনে সিনা আল্লাহর নামও সাব্যস্ত করেন একটাও, গুণও সাব্যস্ত করেন একটাও। ইবনে সিনা এই দল অনুসারী। আরেক দল বলেন যে নামগুলো আছে কিনা জিজ্ঞাসা করা হলে তারা বলে যে থাকতেও পারে, তবে আমি এ ব্যাপারে শিওর না, আমরা এ ব্যাপারে শিওর না, এগুলি আমরা আলোচনা করতে রাজি নেই। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা সম্পর্কে কি বলবেন? বলে যে আল্লাহ লা মওজুদ ওয়া লা মা'দুম, অর্থাৎ তার অস্তিত্বও নাই আবার নোও নাই। এটা কি তাহলে? এটা কি জিজ্ঞাসা করবো? তো আল্লাহ তাআলা কি জীবিত না মৃত? জীবিতও বলা যাবে না, মৃতও বলা যাবে না। আচ্ছা, তো আল্লাহ তাআলা কি জানেন? জানাও বলা যাবে না, না জানাও বলা যাবে না। এই গোষ্ঠী হচ্ছে, এদেরকে বলা হয় ওয়াকিফা, কিছুই বলতে পারে। হায়রা, এরা সব এর মধ্যে থাকে, হতভম্ব হয়ে থাকে। এদের কোনো নির্দিষ্ট কোনো জানার মতো কোনো কিছু নাই। এরা কি করে? উল্টাপাল্টা কথাবার্তা বলে, দুই জিনিস একসাথে করে। আরেক গোষ্ঠী বলে যে আমরা ওটা তো বলছে তো আমরা চুপ করে থাকলে ওটা কিছু বলবো না। আরেক গোষ্ঠী অসম্ভব, তিনি এটাও না এটাও না এটাও না, এটা শুধু নাই বলতে থাকবে। হ্যাঁ, এই গোষ্ঠী বলে যে লা আদরিয়া, কেউ জিজ্ঞাসা করলে বলে যে জানি না, তিনি এটাও না এটাও না, জানি না এটাও জানি না এটাও জানি না, কোনো কিছু জানি না। এদেরকে বলে না, মানে অজ্ঞেয়বাদী। আমাদের ইউনিভার্সিটিতে একজন আছে, তো বাংলা বিভাগের, নাম বলবো না, হয়তো অনেকে চিনি ফেলবেন। তো একদিন আমরা মাঝে মাঝে চা খাই একসাথে বসে, তো একজন জিজ্ঞাসা করছে, স্যার আপনার নামাজ টামাজ পড়েন না? কারণ আমি অস্বীকারও করি না। তো আল্লাহর সম্পর্কে দেখুন আমি অজ্ঞেয়বাদী শব্দটা মুখস্থ করতে ভালো করে বুঝা গেল। অর্থাৎ পড়লে তুমি পড়ো, আমার অর্থ নেই, কিন্তু আমি হতে পারে নাও হতে পারে, মানে আমি জানি না, বলতে পারছি না, আমি নিজে কি এটাও আমি জানি না, এটা বলতে চাচ্ছি উনি, মানে নিজেও জানে না উনি কি। এই গোষ্ঠী আছে এখনো। এবং আপনি যদি এরাই বেশি, কিন্তু যে দার্শনিক যারা হয় না, অথবা বাংলা পড়তে পড়তে অথবা তথাকথিত পড়তে পড়তে, পুঁথি পড়তে পড়তে, বিদেশের থিওরিগুলি পড়তে পড়তে দেখবেন যে এগুলি এই জাতীয় মানুষ হয়ে যায়। কয়টা হলো? 3 গোষ্ঠী গেছে। আরেক গোষ্ঠী আছে, এরা আহলে ওয়াহদাতুল উজুদ। আহলে ওয়াহদাতুল উজুদ বুঝছেন কিনা? সব কিছু এক,
সব কিছু এক, সব কিছু এক। কি আপনি আপনি আল্লাহর অংশ, আল্লাহ আপনার অংশ, নাউজুবিল্লাহ। মানে দুইটা এক হইতে পারে, এক হয়ে গেছে। এরা কি বলে যে আসলে সৃষ্টা সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নাই। যেহেতু পার্থক্য নাই, নাউজুবিল্লাহ, দেখেন তাহলে এর অর্থ হচ্ছে স্রষ্টার কি আলাদা কোনো গুণ আছে, আলাদা কোনো নাম আছে? নাই, এক করে ফেলছে। এই গোষ্ঠী কারা? ইবনে আরবি। ইবনে আরবি, আমাদের দেশে ইবনে আরবির খুব সুনাম করা হয়, খুব সুনাম করা হয়। ইবনে আরবি বলে হাতে নাকি এদের নিকট শেখুল আকবর, বড় শেখ। আসলে শেখুল আকবর না, শেখুল আকফর, কুফুরির বড় শেখ, কোনো সন্দেহ নেই। এই বেটা আকবর নয়, আকফর হওয়া উচিত। মানে সে কি বলছে শুনেন, যদি আপনি আশ্চর্য, বলতেছে আলা কুল্লু কাউলিন ফিল উজুদি কালামুহু সাওয়ান আলে নাসরুহু আও নাজামুহু। সাবধান, জেনে রাখো, যত কথা আছে এটা তো তারই কথা। আমার আপনার যত কথা আছে এটা আল্লাহর কথা, হলো নাউজুবিল্লাহ। যেমনি ইচ্ছে এমনি বলো, কবিতা বলো, গদ্য বলো আর পদ্য বলো, একই কথা। এটা হচ্ছে ওর কথা। এটা হচ্ছে তারা দুই সত্তা মানতে রাজি নেই। তারা বলছে দুইটাই মিলে একই কথা। তো যদি জিজ্ঞাসা করা হয় তাহলে হারাম হালালের প্রশ্ন কি, বলে যে আপনার নিকট হারাম, আমাদের নিকট হারাম হালাল কিছু নেই, সবই তো আল্লাহর জিনিস, সবই তো আল্লাহ, নাউজুবিল্লাহ। এই গোষ্ঠীর মধ্যে কারা আছে জানেন? এদের অনুসরণ করে কারা? এদের অনুসরণ হচ্ছে ইবনে সাবাইন, নাম শুনে থাকবেন আপনারা, অথবা ইবনে হুদ, ইবনে ফারেদ, আফিফ তিরমিজি, বিরাট বিরাট। এটা বেশিরভাগ আবার সুফি। আবার এদিকে আবার কি সুফি, একদিকে দার্শনিক, একদিকে কি সুফি। জামা বাইনুল খুবসাইনি, দুই খবিজ জিনিস একত্র করছে এরা দুই খবিজ জিনিস একত্র করছে। একদিকে সুফিও, একদিকে দার্শনিকও। এরা আল্লাহ স্রষ্টা এবং সৃষ্টির আলাদা অস্তিত্ব স্বীকার করে না। দুর্ভাগ্যবশত পাক-ভারত উপমহাদেশে, আমাদের দেশে এদের সংখ্যা খুব বেশি। এই সুফিদের সংখ্যা সবচেয়ে বেশি, এবং সুফিদের প্রভাবিত হওয়ার কারণে আমাদের দেশে বেশিরভাগ মানুষ মনে করে কি আল্লাহ সব জায়গায় আছে, মানুষের ভিতরে আছে, সব জায়গায় আছে, ওখানে আছে, কলমের ভিতরে আছে, বলে না? কবিতা বানাইছে, মান্না গুঞ্জম দার জমিনও আছে মা লেকে গঞ্জম দার কুলুবে মোমেনা। যেখানে জায়গা হয় না কোথাও, কিন্তু আমার অন্তরে, ইমানদারের অন্তরের ভিতরে জায়গা হয়ে যায়। নাউজুবিল্লাহ। কিভাবে বলছে বুঝছেন তো? এরা এই গোষ্ঠী এখন পর্যন্ত ইমানে যেতে পারে নাই। এরা এখনো ওই, কারণ হিন্দু দর্শন হচ্ছে এটা, হিন্দু দর্শন হচ্ছে এটা। আপনি যদি হিন্দু দর্শনের শঙ্কর আচার্যের দর্শন দেখেন, অথবা মাধব আচার্যের দর্শন দেখেন, অথবা মাধবার দর্শন দেখেন, অথবা নৈয়ায়িক দর্শন দেখেন, দর্শনের মূল তথ্য হচ্ছে এটা, সৃষ্টি এবং স্রষ্টা এক। এই জন্য হিন্দু ধর্মের যে কোনো একটা বই পড়বেন আপনি, হিন্দু ধর্ম শিক্ষা আছে না, পড়ায় যে, ওটা নিবেন। ওদের বাস্তব বিশ্বাসে লিখছে ওরা, যে ওরা লেখা আছে ওখানে, হিন্দু ধর্ম মতে স্রষ্টা সৃষ্টিতে বাস করেন, সোজা বলে দিয়েছে, স্রষ্টা আলাদা কোনো অস্তিত্ব তারা স্বীকার করে না। ঠিক একই জিনিস আমাদের দেশের একটা বিরাট গোষ্ঠী, আমি নাম বলবো একটু পরে, আপনাদের একটা একটা করি, তারা কিন্তু ওই একই রকমের বিষয় এখনো পোষণ করছে। ঈমান ওয়ালাম্মা ইয়াদখুল ঈমানু ফি কুলুবিহিম, ঈমান এখনো তাদের অন্তরে প্রবেশ করে নাই। কারণ ঈমান যে স্রষ্টা এবং সৃষ্টিকে আলাদা সত্তা যতক্ষণ না মানবে, ততক্ষণ কিন্তু ঈমান কখনো কারো সাব্যস্ত হয়নি। দুঃখজনক হলে এই ব্যাপারে কেউ কথা বলি না আমরা, অন্য সব ব্যাপারে কথা বলি, কিন্তু এটা কিন্তু বেশি শেখানো দরকার যে স্রষ্টা আলাদা, সৃষ্টি আলাদা। যখন সৃষ্টি ছিল না তখন স্রষ্টা ছিল কিনা? ছিলেন কিনা? ছিলেন। তো আচ্ছা, তাহলে যদি ঠিক, তাহলে তিনি কি সৃষ্টি করার পরে কি সৃষ্টির ভিতরে ঢুকে গেছেন নাকি? নাউজুবিল্লাহ। তাহলে সৃষ্টি করার পরে নাকি সৃষ্টি করা, সৃষ্টিতে নিজের গায়ের মধ্যে সৃষ্টি, নিজের সত্তার ভিতরে সৃষ্টি করেছে, এমন হতে পারে নাকি? নাউজুবিল্লাহ। সৃষ্টি কিন্তু নিজের সত্তার ভিতরে সৃষ্টি করে না। তাহলে কি আলাদা আলাদা? 3 নম্বর অপশন হচ্ছে আলাদা। আলাদাটাই সত্য, যে তিনি সবকিছু আলাদা সৃষ্টি করেছেন। একটা গরু আর মানুষ যেখানে একসাথে নয়, সেখানে স্রষ্টা আর সৃষ্টিকে একসাথে করে কেন? বুক আসা আর হতে পারে। অথচ তারা স্রষ্টাকে আলাদা করলে বলে কি বলে? তাহলে তার জন্য আপনি জায়গা বানাচ্ছেন, জায়গা তো সৃষ্ট জিনিস, তিনি সৃষ্টির ভিতরে আছে, এই জাতীয় কথাবার্তা। আপনি ওটা কেয়াস করতেছেন কেন? আপনি তো নিজের জন্য কেয়াস করতেছেন এটা, কারণ জায়গা সৃষ্টি করছে কে? আল্লাহ। তো আল্লাহর জন্য তিনি এই কথা বলেন নাই যে আমি যেটা আমিও কোনো জায়গার এর ভিতরে আছে, জায়গার এই আয়ত্তের ক্ষেত্রের ভিতরে আমি ঢুকে আসলে বলেন না তিনি কোথাও। আপনি কেন বলতেছেন? আপনি নিজের উপর কেয়াস করতেছেন, কারণ আপনি একটা জায়গা জুড়ে থাকতে হয়, আপনি একটা এর ভিতরে থাকতে, আপনি আল্লাহ তাআলা আপনাকে যেটা যেটা দিয়েছেন এটার উপর আপনি সবকিছু আল্লাহকে কেয়াস করে বিরোধ করতেছেন। আপনি এটা বলবেন আল্লাহ যা যা বলেছেন তা সত্য, তবে আমি জানি না, এর ধরন আমি জানি না, এটাই তো নিয়মের কথা। এর উল্টাটা করে থাকেন, তাহলে ভুল হয়েছে এদের। এই 4 শ্রেণীর কথা বললাম আমরা
4 শ্রেণীর কথা বললাম, যারা এই এতে আল্লাহ তাআলার ব্যাপারে তারা কি আকীদা পোষণ করে বলে দিলাম, কেমন? এরা কি করে দেখেন, এরা সাধারণত আল্লাহর কোনো নামও অস্তিত্ব স্বীকার করতে চাচ্ছে না। দেখেন না অস্তিত্বগুলি কি, তাদের সৃষ্টির ভিতরে অস্তিত্ব একজন, আরেকজন বলে কিছুই জানি না, আরেকজন বলে আমি চুপ রইলাম, আরেকজন বলেন হ্যাঁ তিনি হতেও পারে নাও হতে পারে, দুটেই তিনি সম্ভাবনার মধ্যে রেখে দিলেন। এর অর্থ হচ্ছে আল্লাহকে আসলে তারা মানবে না। আল্লাহকে যদি না মানে ফেরেশতা মানবে, আল্লাহকে না মানলে কি ওহী মানবে, রিসালা মানবে। এই জন্য দার্শনিকরা, আমরা প্রথমে বলেছিলাম দার্শনিকরা হচ্ছে নবী রাসূলদের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় শত্রু এটা। এই জন্য কোনো জাতির মধ্যে দর্শন শাস্ত্র যখন ঢুকে পড়বে তখন সে জাতির ধ্বংস অনিবার্য, সে জাতির নষ্ট অনিবার্য। ইসলামের দেখেন প্রথম যুগ থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি দার্শনিক ছিলেন নাকি? ওমর, ওসমান, আলী কেউ দার্শনিক ছিলেন না। যখনই উম্মতের মধ্যে দর্শন শাস্ত্রের প্রভাব পড়েছে তখন থেকে উম্মতের মধ্যে আকীদা খারাপ হওয়া নষ্ট হয়ে গেছে। এর আগ পর্যন্ত আকীদা খারাপ ছিল না, আকীদা বিশুদ্ধ ছিল। প্রথম নষ্ট করেছে কে জানেন? প্রথম নষ্ট করেছে ইয়াজিদ ইবনে মুআবিয়া, নাম শুনেছেন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ। ইয়াজিদের একটা ছেলে ছিল খালেদ নামে, নাম কি? খালেদ। সে সর্বপ্রথম দর্শন চর্চা করা শুরু করছে বিভিন্ন দেশে। এখান থেকে দেখতো রাজকীয় ক্ষমতা, বাবার রাজকীয় ক্ষমতার কারণে বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আসতো, বিজ্ঞান নিয়ে আসতো, ওইটা নিয়ে আসতো, আইনে এটা নিয়ে চর্চা করতো। এমনকি সে এত খুশি হয়ে গেছিল রাজত্ব করতে রাজি হয় না, ওইটা আমার বেশি মজা লাগে, নাউজুবিল্লাহ। এই জন্য ইয়াজিদের পরে খলিফা কি হয়েছে, সরাসরি চলে গেছে কোথায়? মারওয়ান নিয়ে গেছে জোর করে, কারণ ও কোনো কিছুই করতে পারে না, খালেদের কোনো কাজ করে না। এর অর্থ হচ্ছে খালেদের কোনো এই দিকে কোনো আগ্রহ ছিল না, সে সারাক্ষণ এই দর্শন এইটা ওইটা বিভিন্ন দেশে নিয়ে টানাটানি করত। এই অবস্থা চলছিল। এই অবস্থার মধ্যে মুসলিমদের মধ্যে ধীরে ধীরে ঢুকে পড়ে কি গ্রিক দর্শন। গ্রিক যখন তারা এটা জয়লাভ করে তখন তাদের কাছে খলিফা মামুন চিঠি লিখলেন যে আপনাদের এখানে শুনেছি অনেক দর্শনের জিনিস আছে, ইন্ডিয়া থেকেও তিনি দর্শন শাস্ত্র অনুবাদ করাইছে। তিনি সর্বপ্রথম অনুবাদ করাইছে, উপনিষদ অনুবাদ করাইছে, করাই এগুলো আরবদের অনুবাদক শ্রেণী তৈরি করছে, নাম দিয়েছে বাইতুল হিকমা। কোথায়? বাগদাদে। এটা দিয়ে এগুলো অনুবাদ করাইয়া মানুষের ভিতরে ছড়াই দিছে। এগুলি যদ্দূর গেছে অদ্দূর নষ্ট করে দিয়েছে, যদ্দূর গেছে অদ্দূর নষ্ট করে দিয়েছে, কারণ তারা এগুলো বন্ধ রাখছিল। কিন্তু খলিফা মামুন যখন তাদের কাছে এটা চাইছে তারা খুশি হয়ে দিয়ে দিছে যে এগুলি বন্ধ রাখছিলাম কি, এগুলি নষ্ট করে আকীদা বিশ্বাস, এই বেটা চাইছে এই বেটারে দেই, ওদের আকীদা বিশ্বাস নষ্ট করে দিবে। ঠিক যখনই ফালসাফা এই দর্শন আমাদের ইয়াতে ঢুকছে তখন আমাদের আকীদা বিশ্বাস নষ্ট করে দিয়েছে। এই জন্য কখনো দর্শন কখনো নবী রাসূলদের কথার বিপরীতে। যারাই দর্শন ব্যবহার করবে বলেন যে আমি আল্লাহকে দেখানোর দায়িত্ব নিচ্ছি না, আল্লাহকে না দেখে ইমান দায়িত্ব নিচ্ছি, না দেখে ইমান আনবো আমরা, এটা পরীক্ষার জায়গা, কোনোভাবে এর বাইরে কোনো কিছু না। আল্লাহকে হ্যাঁ আল্লাহর আসার আপনি পাবেন, কি আসার নিয়ামাতিল্লাহ, আল্লাহর নিয়ামত আপনি পাবেন, আল্লাহর কি পাবেন? আয়াত পাবেন, নিদর্শন পাবেন, এবং কি পাবেন? আল্লাহর সৃষ্টি পাবেন। সৃষ্টি এখানে কি আছে? স্রষ্টা আছে। আয়াত বলবো যে এখানে কি আছে? একজন স্রষ্টা আছে। আপনি যে আপনার উপর আল্লাহর বিশেষ রহমত ইখতিসাস, যে বিপদে পড়ে গেছেন হঠাৎ করে দেখছেন ভালো হয়ে গেছে, আপনি বলছেন নিশ্চয়ই কারো কারসাজি আছে, বুঝতে পারবেন এটা। আপনি দেখছেন একজনের লেখছিল, একটা সুন্দর একটা বইতে লেখছিল, তিনি আমার রব বইটার মধ্যে লেখছে, একটা সুন্দর লেখছে এক আলেমে, বলতেছে আপনি যখন দেখবেন যে একটা মাছ 3000 কিলোমিটার পাড়ি দিয়ে যায়, ডিম পাড়ে আসে, উজানে যায়, ডিম পেড়ে চলে আসে 3000, আবার বাচ্চাগুলি ফুটে ঠিক 3000 কিলোমিটার পাড়ি দিয়ে আবার মাকে ধরতে পারে। এটা কার? আল্লাহ। আমরা বুঝতে পারি যে এখানে কারো কারসাজি রয়েছে। তো এইটা হচ্ছে আপনি, কিন্তু আপনাকে আমি সরাসরি দেখানোর দায়িত্ব নিচ্ছি না, কারণ সরাসরি দেখানো হলে আলমুল গাইব থাকবে না, এটা কি হবে? শাহাদা হয়ে যাবে, আর তখন আর ইমান নামে কোনো কিছু থাকবে না। যদি আমি বলি ধরেন যে আমি ইমান আনলাম দেখি না টেবিল হইলো, দেখতেই পাচ্ছি, ইমান আনার কি আছে এটা? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এটা মাইক, এটা এখন তো বলি ইমান আনলাম এটা মাইক, এটা ফালতু কথা। ইমান দেখতে পাচ্ছি এটা মাইক, এটা আর ইমানের কি আছে? ইমান হচ্ছে না দেখা জিনিসের উপর হবে, না দেখা জিনিসের উপর আসবে, কারণ এই জিনিসটা তো আমি দেখি না। এই বিষয় আপনি একটা কথা বললেন যে হ্যাঁ একটা মারামারি হয়েছে কোথায়? গুলিস্তান, এই মাদারের কাছে, এই যে না দেখে বিশ্বাস করে, এবারে ঠিক আছে চোখে দেখে আসছেন বলতে মারামারি হয়েছে, কেউ বিশ্বাস করলো, কেউ বিশ্বাস কি আছে? আমি দেখলাম বেটা, আমি তো দেখে আসছি। তাহলে এই যে সমস্যাটা এখানে হয়, এরা কি করে চায় দার্শনিকরা, যে কারণে নবী রাসূলদের মধ্যে বিরাট বিরোধটা। নবী রাসূলরা বলেন যে আল্লাহকে তোমরা না দেখে ঈমান আনো, আখিরাতের উপর না দেখে ঈমান আনো, যে আরকে মালাইকাদের উপর না দেখে ঈমান আনো,
তারপরে আল্লাহর কিতাব নাজিল হওয়ার বিষয়টি না দেখে ঈমান আনা, যে আল্লাহর পক্ষ থেকে আসছে, তাই না? তাকদীর বিষয়টি না দেখে ঈমান আনা। আর এরা বলে যে আমি যা দেখি না তা মানি না। তো কেমন হবে? দুইজনের মধ্যে বিরাট পার্থক্য। দুই দল কখনো এক হতে পারে না, কারণ দুইটা তো একটা উল্টো, সম্পূর্ণ উল্টা। এই জন্য দর্শন শাস্ত্র হচ্ছে ঈমানের বিপরীত জিনিস। কখনো দর্শন দিয়া, দর্শন হচ্ছে দেখা আর ঈমান হচ্ছে না দেখে বলা, দুইটার মধ্যে পার্থক্য। এই জন্য এদের মূল জিনিস হচ্ছে যে তারা দুই দলে বিভক্ত বললাম। এক দল হচ্ছে যে আমি স্রষ্টা এবং সৃষ্টির অস্তিত্ব, তার সম্পর্কে তারা সন্দিহান। আরেক দল হচ্ছে যে স্রষ্টা এবং সৃষ্টি একই জিনিস। সুতরাং এটা যারা বলবে তারা কখনো আমাদের ঈমানে আসতে পারে নাই, ইসলামের ঈমানে তারা ঢুকতে পারে নাই। আচ্ছা, তাহলে দার্শনিকরা আমরা দেখলাম, দার্শনিকরা আমাদের ঈমানের সম্পূর্ণ বিপরীত। আমাদের আরকানুল ঈমান কোনোটাই তারা ঈমান আনে না। আচ্ছা, তারা আল্লাহর কিতাব সম্পর্কে কি বলে জানেন? কত শয়তান তারা! আল্লাহর কোরআন সম্পর্কে বলে তারা যে কোনো মানুষ অতিমাত্রায় ধারণা করতে পারে, অতিমাত্রায় বিশেষ কথা বলতে পারে, বিশেষ কথাগুলো হঠাৎ করে মানুষের কাছে পছন্দনীয় হয়ে যায়, তখন সেটা কিতাব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর কখনো বলে এটা হচ্ছে ফাহাদা মিনাল আকলিল ফাআল, জিবরিলের মাথা থেকে একটা বুধ চেপেছে নিজের মানুষের কাছে আসা পড়ছে, এটা প্রচার করে, এর নাম হচ্ছে ওহী। নাউজুবিল্লাহ। এগুলি হচ্ছে এদের কথা। এই জন্য কখনো দার্শনিকদের কথা পড়াও যাবে না, শোনাও যাবে না, শুধু ভয় দেখানোর জন্য, মানে তাদের যে সাবধান করার জন্য কিছু জিনিস আমাদেরকে বলতে হয়। এই জন্য বলেছি। গেল এক গোষ্ঠী যেগুলি আমাদের কোনো কিছুতেই পড়ে না, ঈমানেও পড়ে না, আসমা সিফাত তো দূরের কথা, নামগুলো তো দূরের কথা। আরেক গোষ্ঠী এবারে আসে, এইটা আমাদের কিছু কিছু জিনিস মানে, কিছু কিছু মানে না। এই গোষ্ঠীর মধ্যে এরা হচ্ছে আহলুল কালাম বলে, এদেরকে কালাম শাস্ত্রবিদ, এদেরকে বলা হয় কালাম শাস্ত্রবিদ। প্রথমটা কি বলছে? এরা দর্শন শাস্ত্রবিদ, দর্শন শাস্ত্রবিদ। ওরা ইসলামের কোনো আগাতেও নাই, গোড়াতেও নাই। এদেরকে কোনো কিছু দেখলে বলুন যে আল্লাহ, হাত পা ধুয়ে ফেলো, ওদের কাছ থেকে দূরে থাকবেন, যখন পাইবেন যে না, ওদের কাছে যাওয়া যাবে না। আরেকটা হচ্ছে কালাম শাস্ত্রবিদ। কালাম শাস্ত্রবিদ কেন নাম হয়েছে জানেন? এরা বেশি কথা বলতো। বেশি কথা কিরকম? আল্লাহর বাণীটা কিরকম, আল্লাহর কথা নিয়ে তাদের যত সমস্যা। কারণ কথা বলতে কি লাগে আমাদের? মুখ লাগে, জিহ্বা লাগে, আর কি লাগে? কণ্ঠ লাগে, আলা জিহ্বা একটা আছে ভিতরে, ওইটাও লাগে, তাই না? যার ওইটা নাই সে কিন্তু কথা বলতে পারে না। হ্যাঁ, ভিতরে জিহ্বা, আলা জিহ্বা, ওইটা থাকে। তো এখন তারা আল্লাহর কথা বলতে, এটা বলতে রাজি। আল্লাহ যে কথা বলে, আল্লাহ কথা বলতে তার লাগবে, হ্যাঁ, জিহ্বা লাগবে, তো ওইগুলো সাব্যস্ত করা যাবে না, আল্লাহর কথা সাব্যস্ত করা যাবে না। কিন্তু আবার আল্লাহ তো কথা বলছে। এখন তারা এত মতে বিভক্ত হয়েছে, এই মত থেকে তারা ফিরে আসতে পারে নাই। এই জন্য ওদের নাম হচ্ছে আহলুল কালাম, কালাম শাস্ত্রবিদ। দুর্ভাগ্যজনক তো আমাদের দেশে যদি কেউ বলে তাওহীদের কথা, বলে কালাম শাস্ত্রবিদ। কালাম শাস্ত্র কি? কালাম শাস্ত্র আমাদের অনেক দেখবেন যে যারা এতে পড়া, ইউনিভার্সিটিগুলোতে, হ্যাঁ, বিশ্বাস একটা সাবজেক্ট আছে আকীদার বিষয়, নাম দেয়, নাম কালাম শাস্ত্র। কি কালাম শাস্ত্র পড়বে কেন? কালাম শাস্ত্র সম্পূর্ণ ভুয়া। কিরকম? আল্লাহর নামের ব্যাপারে দেখ, আল্লাহর কথার ব্যাপারে কি বলে? আমাদের বিশ্বাস কি? আল্লাহ তাআলা কথা বলেন, আল্লাহ তাআলা কথা বলেন, যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলেন। তার কথা শোনা যায়, তার কথা শোনা যায় না? আদম আলাইহিস সালাম শুনছে না? মুসা শুনছে না? মুহাম্মদ রাসূলুল্লাহ শুনছে না? শুনছে। কথার শব্দ আছে না? শব্দ আছে। বর্ণ আছে কিনা? বর্ণ আছে। তাহলে আমরা এটা বিশ্বাস করি আল্লাহ তাআলার কথা বর্ণ আছে, শব্দ আছে, শোনা যায়, এটা আমরা বিশ্বাস করি। এবং এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আবার আল্লাহর কাছে ফিরে যাবে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু ওরা বলে যে না, বিভিন্ন মতে বিশ্বাসী। একদল কি বলে জানেন? আল্লাহ তাআলার কথা অর্থ হচ্ছে অন্য কাউকে তিনি ইন্সপিরেশন করেছেন, মানে কথা বলার জন্য তিনি কথা বলেন নাই, অন্যের কাছে সৃষ্টি করেছেন, ওইটা কথা বলে। নাউজুবিল্লাহ। আরেকদল বলেছে না, এইভাবে নয়, বিপদে আছে তারা, কারণ ঠিক করতে পারতেছে না। আরেকদল বলে আল্লাহ এইভাবে কথা, কিভাবে কথা বলেন? আল্লাহর কথা আছে মনে মনে। হ্যাঁ, কারণ আমারও ছিল সেটা মনে, কেমন বেটা ফেরেছে সেটা জানতে। তো এরা মনে আল্লাহ মনে মনে কথা বলে, নাম হচ্ছে কালামুন নাফসি, মনে মনে কথা বলে। আপনারা দেখবেন আরবি বুঝবেন, তার সহজে বুঝবেন, আছে ওদের বইয়ের মধ্যে স্পষ্ট, আপনি ইয়াতে পড়লেও পাবেন। ওদের যে একটা বই আছে, নাম হচ্ছে আকীদা নাসাফিয়া, এটার মধ্যে ফালতু জিনিস উল্লেখ আছে। হচ্ছে এরা আল্লাহ মনে মনে কথা। আচ্ছা, মনের কথা বেরোলো কি করে? এটা একদম মনের কথা ফেরেশতা জানলো কি করে? অথচ যেখানে সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা তাকাল্লামাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা যখন কথা বলেন তখন কি হয়? কান্নাহু সিলসিলাতুন আলা সাফওয়ান, যে পাথরের উপরে জিনজিরের বাড়ি হলে যে শব্দ, এরকম শব্দ হয় ওখানে। তখন সবাই বেহুশ হয়ে পড়ে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, এরপর প্রথম যার ভাষা তিনি জিবরিল।
জিবরিল কি বলেছেন, জিবরিল শুধুমাত্র শুনতে পেয়ে বের হয়েছে। জিবরিলটা মনে রাখে, জিবরিল সবাইকে বলে, সবাই সে অর্ডারকে বাস্তবায়ন করতে বেরিয়ে পড়ে। আল্লাহ তাআলা কথা বলছেন, অর্ডার দিয়ে যাচ্ছেন, কুল্লা ইয়াউমিন হুয়া বিশান, প্রতিদিন তিনি কাউকে এটা দিচ্ছেন, কাউকে ওটা করছেন, কাউকে ওটা করছেন। গত রাত্রি আমার নামে বাজেট হয়েছে, আজকে আমি এটা কথা বলবো এখানে, গত রাত্রির বাজেট এটা। প্রতিদিনের একটা বাজেট আছে আল্লাহ তাআলা, হ্যাঁ 5 বার বাজেট হয়। একটা হচ্ছে সর্বব্যাপী বাজেট, যে বাজেট আগে হয়েছিল, কোথায়, আমাদের সৃষ্টিরও 50,000 বছর পূর্বে। আরেকটা হচ্ছে আমি যখন মায়ের পেটে ছিলাম, দ্বিতীয় বাজেট আমার জীবনব্যাপী বাজেট, একটা সর্বব্যাপী বাজেট হয়েছিল। এরপর জীবনব্যাপী বাজেট কি, যখন আমার 4টে জিনিস লেখা হয়েছিল, আমি কয়দিন বাঁচবো, আমি কি আমল করব, আমার রিজিক কি হবে, হ্যাঁ আমি কতটুকু ভালো কতটুকু মন্দ করব, এই জিনিসগুলো লেখা হয়েছে ওখানে। রিজকু আজালু, আমল কি আমল করব, এগুলো লেখা হয়েছে। এগুলো সর্বব্যাপী বাজেট লেখছে একবার। আরেকটা হচ্ছে বছরে লাইলাতুল কদর, শবে বরাতে না আবার, হ্যাঁ এটা কেউ বিশ্বাস করেন না। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা 1 বছরের বাজেট হস্তান্তর করে দেন। এটা হলো জিবরিলদের হাত মানিয়াদের ফেরেশতাদের। আবার পরে প্রতি রাত্রিতে একবার আল্লাহ তাআলা এই বাজেট লেখেন। কোরআন কারীমের আয়াত অনুসারে, হাদিস অনুসারে এগুলো সাব্যস্ত। কিন্তু এই সবগুলি পরেরগুলি সবগুলি কোনটা অনুসারে, প্রথমটা অনুসারে হয়। ধরেন আপনারাও দুনিয়াতে দেখেন, অনেকেই রাজা বাদশারা বা ক্ষমতাসীন যারা, তারা কি করে, একটা 10 বছরের বাজেট করার পরে প্রতি বছরে আলাদা আলাদা একটু ছাড় দেয়, হ্যাঁ ছাড় দেয়। ওইটা হচ্ছে আপনার সেটা চিন্তা করেন যে আল্লাহ তাআলা অবশ্যই নাম তাকদির বলে, এটা নাম কি তাকদির। এইটা যদি নির্ধারণ না হয়তো বলতো যে আল্লাহ কিছু জানেন, নাউজুবিল্লাহ। এই জন্য এটা তো জরুরি জিনিস, আল্লাহ তাআলা জানেন বলেই তিনি নির্ধারণ, তার সবকিছু নির্ধারিত আছে। এই জন্য বলছে কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবকিছু লেখা আছে, সবকিছু লেখা আছে। আপনি আজকে দোয়া করতে সমর্থ হবেন, এই জন্য আপনার অসুখটা ভালো হয়ে যাবে, ওইটাও লেখা আছে। গতকাল দোয়া করতে সমর্থ হবেন না, অসুখটা ভালো হবে না, ওইটাও লেখা আছে। এর অর্থ হচ্ছে আপনি কখন কি করেন সেটা অবশ্যই আল্লাহ তাআলার জ্ঞানে আছে, আল্লাহ তাআলার জ্ঞানে আছে। তো ঈমানদার মাত্রই বিশ্বাস করে যে কথাটা তো আল্লাহ তাআলা কথা বলেন, কিন্তু এরা বলে যে আল্লাহ তাআলা কথা বলেন, এটা কালামে নাফসি, কালামে নাফসি। নাফসি বুঝছেন, মানে আল্লাহর মনের ভিতরে আছে। তো কেমনে জানলো, নাউজুবিল্লাহ, হ্যাঁ এই জাতীয় কথাবার্তা বলা ইসলাম সমর্থন করে না। আচ্ছা, আরেক গোষ্ঠী আছে ওদের মধ্যে, কয়েছে আল্লাহ তাআলা তিনি তার ভাষা সব এক। আচ্ছা, মানে তার বর্ণ নাই, মানে হরফ নাই। আমাদের মনে হচ্ছে আলিফ লাম মিম, কার কথা এটা, আল্লাহ। ওরা বলে না আল্লাহর এটা না, তো কি ওরা বলেছে, ওরা আল্লাহ তাআলার ভাষা তো ভিন্ন হইতে পারে না, ভিন্ন হইলে তো এটা একটা আলাদা কেমন হয়ে গেল না। আল্লাহ তাআলার বিষয় একটা, ভাষা একটাই। যখন যেভাবে জিবরিলের যে ভাষা ইচ্ছা করে সেই ভাষায় নিয়ে আসা দেয়। যদি মুসার কাছে দিয়েছে তখন কোন ভাষায় দিয়েছে ওদের মতে, মুসার কাছে হিব্রু ভাষায়, ঈসার কাছে সিরিয়ানি ভাষায়, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবি ভাষা। এটা তারা বলে, এর যুগ যুগ ধরে এটা কাজ, এই কার সাজি হলো অন্যদের, আল্লাহর ভাষা এক, নাউজুবিল্লাহ। আর একটু বাজারে আছে, এই জন্য ওদের নাম হচ্ছে আহলুল কালাম। এরা কথা বলতে বলতে বেশি ভুল করতেছে। আহলুল কালাম কারা, এখন আমি আসতেছি। যাদেরকে আমরা এতক্ষণ ধরে পড়াইলাম, দার্শনিকদের পরে পথভ্রষ্ট একটা গোষ্ঠী হচ্ছে আহলুল কালাম। আহলুল কালাম কারা? আহলুল কালাম হচ্ছে 5টা শ্রেণী আছে। কয়টা? 5টা। একটা হচ্ছে জাহমিয়া, কারা? জাহমিয়া। আরেকটা হচ্ছে মুতাজিলা, আরেকটা হচ্ছে কুল্লাবিয়া, আরেকটা হচ্ছে আশারিয়া, আরেকটা হচ্ছে মাতুরিদিয়া। চিনেন না এদের কাউকে, তাই না? কাউকে চিনেন না? আচ্ছা, সবগুলি চিনবেন। শুনুন, উম্মতের মধ্যে আকীদাগত বিভ্রান্তি প্রথম নিয়ে আসে জাহাম ইবনে সফওয়ান। খালিদ তো আসছে, সে এগুলি করে চলে গেছে, কিছু পার পায় নাই। জাহাম ইবনে সফওয়ান প্রথম এটা আনছিল। এরা গাইলান দেমাশকি আনছিল তাকদিরের মাসালা। গাইলান দেমাশকি উমর ইবনে আব্দুল আজিজের সময় গাইলান দেমাশকি আসছে। আয়সা বলতো যে আল্লাহ তাআলা অগ্রিম কিছু জানে না, নাউজুবিল্লাহ। মানে এখন জানছে, এই কথা বলতে গুলাতুল কাদরিয়া বলে ওদেরকে। তো উনি এটা শুনে, উমর ইবনে আব্দুল আজিজ নাম শুনেছেন, বিখ্যাত। উনি ডেকে আনছে, এই গাইলান ধরে আনার পর বললো, আচ্ছা তুমি সূরা ইয়াসিন পড়ছো? বলে পড়ছি। বলে পড়ো দেখি। তো পড়তেছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উযরা ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। এদের এখানে অর্থ কি, যে এদের অধিকাংশের উপরে এটা অবধারিত হয়ে তারা ঈমান আনবে না। তো আল্লাহ কি এটা জানতো না? লিখছে যে আল্লাহ যেটা নাযিল করছে আল্লাহ জানতো না? অবশ্যই জানে। তুই যে জায়গায় বলে বেড়াস আল্লাহ জানতো না, পরে জানে, কেমনে হবে এটা? কামের মুমিন আমি বলি নাই,
তুই যদি মিথ্যা কথা বলে থাকিস, সত্য বললে তো বাঁচে গেলি, আর মিথ্যা কথা বলে তুই কিন্তু শুলে চড়বি। তুই কি চড়বি? শুলে চড়বি। তো উনি খুব আল্লাহ মানুষ ছিলেন, মানুষকে মারার পক্ষে ছিলেন না, এই জন্য তারা জেলে পুরে রাখছে কদিন পর। করছে আমি করবো না ছাড় দিছে, ওনার কথা রক্ষা করছে। ওনার পরে ওমর ইবনে আব্দুল আজিজের পরে খলিফা হলেন ইয়াজিদ ইবনে মারওয়ান, ইয়াজিদ ইবনে আব্দুল মালিক, খলিফা হওয়ার পরে আবার সে শুরু করছে এই কথা বলা। গায়লান দিমাশকি বলতেছিল যে আল্লাহ তাআলা আগে থেকে জানেন না, নাউজুবিল্লাহ, এই কথা বলছে। আবার ধরে আছে, কিরে তুই না ওয়াদা করেছিস খলিফাতুল মুসলিমিনের কাছে এর আগে? বলতেছে এবারে গা গরম হয়ে গেছে। না, অবশ্যই আল্লাহ জানে না, আগে আল্লাহ জানে না, আল্লাহ জানে না, তোর বিপদ জানে কিনা এটা একটু পরে জানবে। তুই তো বড় বদমাইশ, তোরা তো শাস্তি যাওয়ার উপায় নেই, তোর শুলে দাও, এর শুলে দিয়ে আসছো, শুলে চড়াই মারি গেছে। ওই খলিফাতুল মুসলিমিন যে বলছে যদি সত্যবাদী হস তুই বাঁচবি, আর মিথ্যাবাদী হলে তোর শুলে চড়বি, এটা বাস্তবায়িত হয়েছে। এটা হচ্ছে উম্মতের মধ্যে এই মতভেদ তৈরি। এইটা হলো কাদেরিয়া, এটা মুতাজিলারা এটা বিশ্বাস করতো। মুতাজিলা আল্লাহ তাআলা আগে জানে, কিছু বিশ্বাস করে না, জানে না, ঘটনা ঘটার পরে জানে না। বুঝছেন তো কথাটা? ওরা বিশ্বাস করে না আল্লাহ তাআলা কোনো কিছু জানে। হ্যাঁ, আল্লাহ তাআলা লেখ রাখছে এটা তো মুঠে বিশ্বাস করে না। আল্লাহ মানুষের কর্ম তো আল্লাহ তাআলা সৃষ্টি করে, এটাও বিশ্বাস করে না। মানে এরা তাকদীরকে পুরোপুরি অস্বীকার করেছে। এই জন্য ওদেরকে বলা হয় কাদারিয়া। তাকদীর অস্বীকার করার কারণ নাম হচ্ছে কাদারিয়া। এদের আরেক নাম হচ্ছে মুতাজিলা। এদের আসমা সিফাতে তাদের মত আছে, এটা আমরা বলবো ইনশাআল্লাহ। তো এরা এক গোষ্ঠী, জাহমিয়া এক গোষ্ঠী, মুতাজিলা আরেক গোষ্ঠী। মুতাজিলাদের সাথে তর্ক করতে 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 একদল নিজের নাম দিয়েছে কুল্লাবিয়া, আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব। উনি ওদের সাথে তর্ক করতে করতে হাঁটতে দুই একটা জিতছে, কিছু হারছে, কিছু জিতছে। এরা আলাদা একটা গোষ্ঠী তৈরি হয়েছে, নাম হচ্ছে কুল্লাবিয়া। কি জন্য সমস্যা কোথায় হয়েছে জানেন? আপনি যদি কোনো ধরেন, আমি দেখেছি যত বেদাতিরা আছে না, বেদাতিদের কোনো নীতি যদি আপনি মেনে নেন, তো আপনি কোনো দিন আর ওদের সাথে আপনি পারবেন না, আপনি কোনোদিন তর্কে পারবেন না। যদি আপনি বেদাতিদের কোনো নীতি মেনে নেন না, আর কোনোদিন তর্কে পারবেন না। ধরেন আমি উদাহরণ দিলাম, আপনি যদি মেনে নেন, যেমন আমাদের কোনো ভাইরা মেনে নেয় কি, আপনাদের এখানে আমি জানি না হয় কি না, যেমন ধরেন মুনাজাতটা চলে দুই একটা, তাই না? অসুবিধা কি, দোয়াটা করি, মুনাজাতটা চলে। এখন এইটা দিয়ে কিন্তু বেদাতি আপনাকে কফুকাত করে দেবে। যদি দুই একবার মুনাজাত চলে, আমরা দুই একবার এটা করলাম, অসুবিধা কি? দুই একবার মিলাদ পড়লাম, দুই একবার এটা করলাম, দুই একবার এটা করলাম, বাস এবার সবগুলো জায়েজ হয়ে গেছে। কারণ একটা নীতি নাম মানার কারণে আপনি আর কোথাও মুখ দেখাতে পারবেন না। আপনি যদি ওইটা জায়েজ, আমারটা না জায়েজ হবে কি জন্য? হ্যাঁ, বেরলবিরা দেওবন্দিদের মধ্যে যখনই তর্ক হয়, বেরলবি তো বেশি খারাপ। দেখবেন যে আপনি বেরলবিদের কাছে দেওবন্দিরা হেরে গেছে। কেন? দেওবন্দিরাও কিছু বেদাত করে, তো বেরলবিরা বলে আপনি ওইটা যদি জায়েজ হয়, আমার এটা না জায়েজ হবে কেন? বাস শেষ, সব ঘুরে শেষ হয়ে গেছে। কারণ হচ্ছে একটি নীতি, কারো যদি কোনো ভুল একটা নীতি মনে আপনি মেনে নেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলতেন যে সমস্যা হচ্ছে এটা, তুমি তার নীতিটা কেন মানতেছ? এরা সবাই একটা নীতি, সেটা কি? বিবেককে প্রাধান্য দিতে হবে সবকিছুর উপরে, আল্লাহর বাণীর উপরে বিবেককে প্রাধান্য দিতে হবে। জাহমিয়া বলেন, মুতাজিলা বলেন, কুল্লাবিয়া বলেন, আশারি মাতুরিদি বলেন, আমার দেশের সবগুলি হানাফি হচ্ছে মাতুরিদি, ইলা মাশাআল্লাহ। এগুলি এরা সমস্যা হচ্ছে এটা, বিবেকের প্রাধান্য সবকিছুর উপরে, আল্লাহর বাণীর উপরে বিবেকের প্রাধান্য। এই জন্য আল্লাহর গুণগুলি স্বীকার করে না। যেগুলি বিবেকে ধরে এগুলি স্বীকার করে, 7টা আমরা বলবো একটু পরে, দেখবেন ইনশাআল্লাহ। এইগুলি শুধুমাত্র তারা মানে, এর অতিরিক্তগুলি তারা মোটেই মানতে চায় না। এর অর্থ হচ্ছে কেন মানে না? বিবেককে প্রাধান্য দেওয়ার কারণে। বিবেক প্রাধান্য দেওয়াটা নীতিটা কোত্থেকে নিছে? মনে করেন তো, দার্শনিক দিক থেকে নিছে, ফালসাফার থেকে নিছে। তো তুমি তাদের ছাত্র হইয়া, তাদের বাচ্চা হইয়া, তুমি তো ডিম থেকে এখনো বেরোতে পারো না, ডিমের ভিতরে আটকে গেছো। তুমি যদি বলতো যে আমি দর্শন স্যারকে ফেলে দিলাম, আমি কোরআন নিব, তোর ওদের কিছুই তোমার নেওয়া লাগতো না, ওগুলি ডাস্টবিনে পড়ে থাকতো। কিছু তুমি কি করছো, খোসায় ওদের কিছু জিনিস নিছো, নিয়ে দেখছো যে এগুলো গন্ধ বেরো, গন্ধটা দূর করছো, কিন্তু আসল জিনিসটা রয়েছে, কিছুর গন্ধ রয়ে গেছে এর ভিতরে, তুমি ভালো হইতে পারো নাই। এই জন্য কিছু মানছি, কিছু মানে নাই, কিছু মানছি, কিছু মানে এই দলে ঢুকা হয়ে গেছে কারা? এরা হচ্ছে আশারা এবং মাতুরিদিয়া, কুল্লাবিয়া, আশারা মাতুরিদিয়া, এই এতে ঢুকে গেছে। আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা একটা একটা করে আগাবো ইনশাল্লাহ, দেখি ইনশাল্লাহ এদের বিরুদ্ধে আলোচনা করার জন্য। প্রথমে দেখেন, প্রথমে আছে জাহমিয়া কারা? জাহম ইবনে সফওয়ান নামে এক ব্যক্তি, সে ইসলাম গ্রহণ করছে কপট অবস্থায়। তার মধ্যে পুরাতন কিছু নীতিমালা, মাথার ভিতরে কিছু পুরাতন দর্শন ছিল। ধরেন আপনি যখন ইসলাম গ্রহণ করছেন, কথার কথা বলতেছি আর কি, আপনার মাথার মধ্যে আছে
যে আমাদের আগে তো আমাদের কোনো খতনা করানো হতো না, হিন্দু ধর্মের খতনা নেই, সুতরাং খতনাটাকে এত গুরুত্বের সাথে দেখার দরকার নেই। দেখছেন, খেয়াল করেন। এখন আপনি যদি ইসলাম আপনি চাচ্ছেন যে আমার মতটা সবার মধ্যে প্রসার করে, তো জাহাম ইবনে সফওয়ান সে ইসলাম গ্রহণ করার পরে সে চিন্তা করলো যে আমাদের এই এই আমার মতটা আমি সবার মধ্যে প্রসার করি। এখন তার মত কি ছিল এটা শুনে, তার মত ছিল এটা যে আল্লাহর কোনো নাম গুণ নাই, বাস শেষ, নাম গুণহীন, আল্লাহর কোনো একটাও নাম গুণ নাই। তো কোরআনের এগুলি কি, এগুলি সব ব্যাখ্যা করতে হবে, অপব্যাখ্যা আর কি, ব্যাখ্যার নামে অপব্যাখ্যা চালাতে হবে। আচ্ছা, আর কি বললো, বলো যে ঈমান হচ্ছে শুধুমাত্র বিশ্বাসের না, শুধুমাত্র বিশ্বাসের না, আমলেরও দরকার নাই, মুখে বলারও দরকার নেই। মুরজিয়াদের কথা তারা বলতে আরম্ভ করলো। আর কি বললো যে মানে অন্তরের মধ্যে আমার জানা থাকলে হলো ঈমান। এটা কার কথা আসলে জানেন? ফেরাউনও তো অন্তরে জানতো না আল্লাহকে। আল্লাহ কোরআনে বলছে ও জাহাদু বিহা ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম, তো অস্বীকার করছে, কিন্তু অন্তরের ভিতরে আছে যে আমার একজন স্রষ্টা আছে। ফেরাউনও মনে মনে মানত। এই হিসাবে ফেরাউন কি হয়ে যায়? বড় ঈমানদার হয়ে যায়। ইবলিস কি আল্লাহকে বলে না রব্বি বিমা আগাইতানি, আল্লাহ তুমি আমার পথভ্রষ্ট বলে নাই? তাহলে আল্লাহ জানে না, সে চিনে কিনা? এই হিসাবে ইবলিসও বড় ঈমানদার তার পথে, মুরজিয়াদের মতে এই এত খারাপ অবস্থা আছে। তাহলে সে কিন্তু এইখান থেকে বের হইতে পারে নাই। এর অর্থ হচ্ছে সে মনে করতেছে যে ঈমান হচ্ছে শুধুমাত্র কি অন্তরে বুঝার নাম, আল্লাহকে চেনার নাম। অন্তরে চিনচি হয়ে গেছে, অন্তরে বিশ্বাস একটু আসছে, এটা হয়ে গেছে, যতটুকু অন্তরে আছে, বাইরে কিছু প্রকাশ করার কোনো দরকার নাই। এটা কিন্তু ঈমানদারের কাজ না, হতে পারে না। আর কি বলেন তারা, জাহাম ইবনে সফওয়ান জাহমিয়ারা বিশ্বাস করে যে আমাদের ঠিক এদের বিপরীতে, মুতাজিলাদের বিপরীতে সামনে আসতেছে। এরা প্রথম আগে বের হয়েছে যে এরা বলে আমাদের আসলে কিছুই করার নেই, আমাদের আসলে কিছুই করার নেই, আমরা যেমনি চলাও তেমনি চলি, পুতুলের কি দোষ। এটা তারা বলে আমাদের কোনো কিছুই করার নেই, কারণ আমরা দেখতে পাচ্ছি সবই যদি আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের, তো আমরা কি করবো? আমরা তো আল্লাহ যেমনি চলে এমনি চলে, আমাদের দোষটা কি? নাউজুবিল্লাহ। এটা হচ্ছে গিয়ে এদের কি পথভ্রষ্টতা। এর বিপরীতে আসবে আরেকটা, দেখবেন বলছে আল্লাহ কিছুই করে, সব আমরা করি। এরা কারা বলে? মুতাজিলারা। এর বিপরীতে কদিন পর আসতেছে আরেকটা, মানে এক দুই বিপরীতে আসছে আরেকটা। এরা বলে কি আল্লাহকে হাসরের দিন দেখা যাবে না, আল্লাহ কখনো দেখা যাবে না। আল্লাহ দেখার কি নয়, আল্লাহ দেখা যাবে, দৃশ্যমান জিনিস নয়, আল্লাহ দৃশ্যমান নয়, এলিমেন্টস না, আল্লাহকে দেখা যাবে না কোনোভাবেই। এরা বলে এটা। তারা বলে কোরআন সৃষ্ট, প্রথম শুরু করছে তারা, কোরআন কি সৃষ্ট। তারা বলে যে জান্নাত এবং জাহান্নাম ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অর্থাৎ এইগুলি হচ্ছে কাদের মত? জাহমিয়াদের মত। আচ্ছা আসি, আমরা জানি যে জাহাম এক কোরআন আল্লাহর নামও কোনো একটা সাব্যস্ত করলো না, ঠিক আছে? তাহলে মুতাজিলারা কি করলো? মুতাজিলারা হচ্ছে ওদেরই ছাত্ররা কোনো কিছু মানছে, কোনো কিছু উল্টে গেছে। কি মানছে? ওদের ছাত্র হইয়া তারা বলছে যে না, আসলে সব কিছু বাদ দেওয়া যাবে না, আমরা 5টা জিনিস মানি। 5টা জিনিস কি? তাওহীদ, আল্লাহ তাওহীদ মানি। আচ্ছা, খুশির খবর তাওহীদ। আমাদের হিজবুত তাওহীদ একটা আছে না, বদের হাড্ডি দাজ্জাল, তো এরকম। তো আমরা তাওহীদ মানি। আচ্ছা, তো মানুষ খুশি, তাওহীদ তোমাদের কি? তাওহীদ হচ্ছে আল্লাহর নাম এবং আল্লাহর গুণগুলি সব অস্বীকার করা। সম্পূর্ণ উল্টা। কেন রে? যদি আল্লাহর গুণ স্বীকার করে আল্লাহ বেশি হয়ে যায়। সুতরাং আমাদের তাওহীদ হচ্ছে আল্লাহর গুণগুলি অস্বীকার করা। তো নামগুলি যেহেতু কোরআনে আসছে, নামগুলি রাখা যেতে পারে, তবে অর্থহীন করে দিলাম। এর অর্থ হচ্ছে পার্থক্য ওদের মধ্যে কি? দুই মধ্যে পার্থক্য কি? এরা শুধুমাত্র নামটা রাখছে, আল্লাহ নামমাত্র নামগুলি রাখে, কিন্তু অর্থ শূন্য করে, আর গুণগুলি একটাও স্বীকার করে না, একটাও গুণ স্বীকার করে না। এটা হলো মুতাজিলারা। দ্বিতীয় হচ্ছে বলে আমাদের আরেকটা নীতি আছে, এটা হলো আদল, ইনসাফ। খুব সুন্দর শব্দ কিন্তু ইনসাফ, তাই না? বর্তমানে পৃথিবী দেখবেন অনেক মানুষ বলবে সাম্য, মৈত্রী, মানবিকতা, মানসিকতা, কত রকম শব্দ বলে না? এগুলো এক একটা আরবি অনুবাদ করেন, দেখবেন যেগুলো কোরআনও আসে না, হাদিসেও আসে না, বানাই করতেছে। ঐক্যের ডাক জানায় কিছু মনে আছে না? ঐক্যের ডাক দিতে শেষ করে বলছে ঐক্যের কথা কোরআনে কোন জায়গায় আসছে? কোরআনে আল্লাহ তাআলা কোথাও ঐক্য বলছে? আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে তোমরা সবাই মিলে ধরতো, এটা বলছে। ঐক্য করতে বলে না, ঐক্য করতে বলে না। ঐক্য করলে তো কাফেরদের ঐক্য, এমনি সব কাফেররা তো এক হয়ে গেছে, খুশির কিছু নেই। আল্লাহর রজ্জু ধরার ক্ষেত্রে এক হইতে হবে,
অন্য কোথাও জায়গা নেই। কোরআন এবং সুন্নাহকে মানার ক্ষেত্রে একত্রে আপনাকে যেমন তেমন ঐক্য করতে আল্লাহ বলে না, কোথাও কোরআনও বলে না, হাদিসও বলেনি। এই জন্য উম্মতে মুসলিম ভাগ হয়েছে কোরআন সুন্নাহ না মানার কারণে তো ভাগটা হলো। আবার একটু ফিরে আসেন, ঐক্য হয়ে যাবে পারবেন। কিন্তু ঐক্যে ডাকতে যাচ্ছে না বেহুদা ডাকার জিনিস না, ঐক্য আমলের জিনিস, কাজ করার জিনিস। কাজ করলে অটোমেটিক ঐক্য হবে। সেটা কি? চলেন ছেড়ে দেন এগুলি, কোরআন এবং সুন্নাহ ধরেন, আলহামদুলিল্লাহ ঐক্য হয়ে গেছে। কোরআন এবং সুন্নাহ ধরবেন না, আপনার ঐক্য হবে, এটা ফালতু কথাবার্তা। ওই ঐক্য ইসলাম কোন দাবিও ডাকেও নাই, এবং ওই দিকে ডাকাও হচ্ছে এটা ভণ্ডামি ছাড়া কিছুই নাই। এই ভণ্ডামি কিছু মানুষ সুযোগ সন্ধানী, ভণ্ডামি দিয়ে কিছু মানুষ রাজনৈতিক ফায়দা করতেছে, আর কিছু না। এগুলি ঐক্যের ডাক কোন যাবো, আমরা ঐক্য দেই না। হ্যাঁ, ঐক্য ডাক দিবে কারা? আসুন আমরা দেশাত্মবোধ ঐক্যবদ্ধ ঐক্য আছে, কেউ রাজনৈতিক কাজে নেই, ইসলামিক কাজ নেই। ইসলামিক কাজ হচ্ছে ইসলামের আল্লাহ রজ্জু ধরার ক্ষেত্রে একত্র হই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, আল্লাহর রজ্জু ধরার ক্ষেত্রে আমরা একমত হই। এটা ঠিক আছে। আল্লাহর রজ্জু কি? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ ধরার ক্ষেত্রে একমত হই, দেখবেন যে অটোমেটিক আমরা ভালো হয়ে গেছি। কিন্তু এটা ধরতে চাইবে না, কি ঐক্য হোক, কোরআন মানে না অসুবিধা নাই, হাদিস মানে অসুবিধা নাই, আমাদের সাহাবীদের মানে অসুবিধা নাই, কোনো কিছুই অসুবিধা নাই, কেবল মানে ঐক্য ঐক্য হয়। এটা কিসের ঐক্য? এই ঐক্য কে নাম দিচ্ছে? ঠিক এরা কি করছে? নাম দিছে মুতাজিলার আদল, ইনসাফ কায়েম করতে। তাওহীদটা তো ভুল, পুরো তাওহীদের বিপরীত। আমরা যেখানে তাওহীদ বলছি আল্লাহর নামগুলো সাব্যস্ত করা, ওরা আল্লাহর নামগুলো অস্বীকার করে দিচ্ছে তাওহীদ। কত বড় ফালতু জিনিস। 2 নম্বর হচ্ছে আদল, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কত সুন্দর শব্দ, কত সুন্দর শব্দ। আচ্ছা মুতাজিলি, তুমি তো ইনসাফ প্রতিষ্ঠা করতে বললে, কোন ইনসাফ? ইনসাফ হচ্ছে এটা যে আল্লাহ তাআলা যদি আগেই লিখে রাখেন সবকিছু, তো তা ইনসাফ হলো না। তাকদীরের মাসালা, ইনসাফ হচ্ছে তাকদীর অস্বীকার করা। আরে কি পাগল! তাকদীর অস্বীকার ইনসাফ হলো কি করে? ইনসাফ হচ্ছে যদি আল্লাহ লেখে, তো আমি কি বাইরে যেতে পারবো? তার মানে তো আল্লাহ তো লেখেই বলছে, আমি আর কি করবো? ইনসাফের দাবি হচ্ছে আল্লাহ লেখে নেই, নাউযুবিল্লাহ। উল্টা করে বলছিলেন, এটাকে প্যাঁচ দিয়ে উল্টা ঘুরে দিলে আপনার বিরুদ্ধে। এটার নাম দিচ্ছে তারা আদল, ইনসাফ। এটা ইনসাফ নাকি? এটা কিসের ইনসাফ? যদি না লিখতো, মানুষ হদবল কিলাগিরি করতো, মারামারি করতো, যাচ্ছে তা করতো, তখন বলতো যে আল্লাহ তাআলা কি করলো? এটা তখন বেইনসাফি কাজ। যে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করে এভাবে ছেড়ে দিবেন? আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইহি লা তুরজাউন, এমনি সৃষ্টি করেছে, ছেড়ে দেয়া তো যা সেটা করে ব্যাপার তো হতে পারে না। তো তোমাদের এটা ভুল ছিল, এই জন্য ওদের এটা ভুল। আল্লাহ তাআলা অবশ্যই একজন স্রষ্টা, যিনি মহাব্যবস্থাপক, অবশ্যই সবকিছুর সুন্দর ব্যবস্থাপনা করেছেন। তোদের দাবি ঠিক নয় যে ব্যবস্থাপনা করেন নাই। ব্যবস্থা না করাটাই ইনসাফ বিরোধী কাজ। ব্যবস্থাপনা করাটাই হচ্ছে ইনসাফের দাবি, যে বান্দার জন্য যা সৃষ্টি করেছেন তার জন্য সর্বময় ব্যবস্থা তিনি করে রাখছেন। কি করতে হবে, কি করবে না করবে সব তিনি জানেন, সবকিছু লিখে রেখেছেন, এবং হওয়া চান এবং সেটা সৃষ্টি হয়, অথচ এটা সবগুলি তারা অস্বীকার করে। এটার নাম দিচ্ছে তার আদল। হইল? এটার নাম হইল? এটা কোন ধরনের ইনসাফ? নাম একটা সুন্দর দিছে, কিন্তু আসলে কর্ম ওদের খুব খারাপ। আচ্ছা, 3 নম্বর নীতি আছে ওদের, সেটা শোনেন। 3 নম্বর নীতি হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা বাস্তবায়িত হতে হবে। আচ্ছা, কোরআনে আল্লাহ বলছে না যে ব্যক্তি এই কাজ করবে, যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করবে জাহান্নামে যাবে? কোরআনে বলছে। বর্তমানে মুতাজিলারা চালু হয়েছে, এখন বলবো মুতাজিলা। এটা হচ্ছে ডাক্তার মতিয়ার রহমান এবং তার অনুসারী আমির হামজা গোষ্ঠী, সবগুলি মুতাজিলা। এগুলি মুতাজিলা আকিদা পোষণ করে। মানুষ মনে করে নাই, কিন্তু এগুলো আছে, বিশ্বাস করে এগুলো আছে। এগুলি আমাদের সমাজে চালু আছে। এগুলো কি বলে? বলতেছে কি যে আল্লাহ তো বলছে মাইয়াকতুল মুমিনা মুতাআমিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফি, যে ব্যক্তি কোনো ঈমানদারকে হত্যা করে ইচ্ছা করে তার শাস্তি হবে জাহান্নাম, খালিদান ফি, সেখানে স্থায়ী হবে। সুতরাং যে ব্যক্তি গুনাহ করবে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে চলে যাবে, কখনো জাহান্নাম থেকে বের হবে না। এটা এরা বলে, এখন ওয়াজ করে জায়গা জায়গা, সেটা আপনি শুনে দেখবেন আপনারা। এখন সেইটা ওয়াজ করে, কারণ সে এখন টাকা পায়। হ্যাঁ, আমির হামজা এখন ওর থেকে ওর হয়েছে, হ্যাঁ, ওর অনুসারী এবং ধর্ম প্রচারক হয়েছে আর কি। ওর নতুন ধর্ম প্রচারক হয়েছে না, সেইটা টাকা পাই জন্য দুনিয়া জায়গাতে যে ওয়াজ করে, এখন এগুলি প্রচার করার কোনো কাম নাই ওর। দিন বলতে কিছু বুঝে নেই, সেটা প্রচার করে। সে জানে না ভুল কোথায়, এখানে ভুল আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেখানে কাফেরদের বলছে সেখানে আবাদান বলছে, ঈমানদারদের আবাদান বলে নাই, খালিদিনা ফি আবাদান আছে। বুঝছেন তো কথাটা? খুলুদ শব্দটি আরবি ভাষাতে 2 অর্থ আছে। অনেক দিন থাকা এক অর্থ, আরেক অর্থ হচ্ছে, আর আরবি ভাষাও বুঝে না আমরা। আর আলেমরা আমাদের পূর্ববর্তী সমস্ত মুফাসসিরেরা বর্ণনা করেছে, হে আবার তাফসীরও মানে না, কয়তো পূর্ববর্তী তাফসীর নেওয়া যাবে না, যেহেতু নিলে আটকে যায়, নিবে না সে আবার দেখবেন যে মুহাদ্দিসদের অর্থ নিবে না। মুহাদ্দিস আমরা কম বুঝি নাকি, কম বুঝি, ভর্তি পারছি না ভালো করে, এবার তো ভর্তি পারছি, তুই জানবি কি করে? হ্যাঁ, তো এই মানুষগুলো
আলেমদেরকে অবজ্ঞা করে, মুহাসসিরদেরকে, মুহাদ্দিসদেরকে অবজ্ঞা করে, ইমামদেরকে অবজ্ঞা করে, আহলে সুন্নাহ আকীদাকে অবজ্ঞা করে। এরা বলে পণ্ডিত হচ্ছে, এরা বাংলাদেশে চষে বেড়াচ্ছে, তাদের গলার স্বর আছে, কথা সুন্দর বলতে পারে, এই জন্য জায়গায় জায়গায় তাদের দিয়ে বিভ্রান্ত করছে মানুষদেরকে। এই জন্য আমাদের উচিত হচ্ছে এগুলো জানানো যে এইটা বিভ্রান্তি কি। অবশ্যই আল্লাহ তাআলা তিনি অবশ্যই যারা জালেম জুলুম করবে শিরিক এবং কুফর নিফাক ছাড়া অন্য যে কোনো গুনাহ, কুফরি নিফাকে ছাড়া, অর্থাৎ আল্লাহ তাআলা কুফরি শিরিক এবং নিফাক ছাড়া অন্য যে কোনো গুনাহ হবে আল্লাহ তাআলার ইচ্ছা বিরত থাকবে। ইচ্ছা হলে তিনি শাস্তি দেবেন, ইচ্ছা হলে তিনি ছেড়ে দিবেন। ওরা বলে যে না, এটা হতে পারে না, আল্লাহ যেটা বলছে এটা বাস্তবায়ন করে দেখেন। আল্লাহ বলছেন তো শাস্তি জাহান্নামে থাকবে স্থায়ী, তো জাহান্নামে স্থায়ী হয়ে থাকবে। আর তুই অনুবাদ করছিস ভুল, খুলুদ অর্থ তো স্থায়ী সব জায়গায় না, খুলুদ তো অনেকদিন থাকাকে বোঝায়। হ্যাঁ, এটাও আল্লাহর ইচ্ছা দিন, যদি তিনি চালা তো অন্যখানে বলে দিয়েছেন ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে শরীক করা তিনি ক্ষমা করবেন না। শিরকের নিচে যা আছে সেগুলো যখন আল্লাহ ইচ্ছা দিন, তিনি ইচ্ছা করলে শাস্তি দিবেন, ইচ্ছা করলে তিনি মাফ করে দিবেন। আপনার তো দরকার নেই, আমাদের বলছি না তিনি মাফ হয়ে যাবেন, আবার বলছি না যে তিনি শাস্তি শেষ থাকবেন। আমার ইমানদার হচ্ছে এটার মধ্যে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মধ্যে থাকে সে একবার নিরাশও হবে না। একজন মানুষ যদি কোনো মনে করে আমি আমার তো আর কিছু নেই, আমি জাহান্নামে শেষ থাকবো, আত্মহত্যা করবে, আমার তো পাইছে কিলাম। ইমানদার বলতে যদি কোনো আশা আপনার কাছে বলবেন যে আল্লাহ তাআলার তওবা বন্ধ হয়নি, তবে তুমি খাঁটি তওবা করো, তুমি খাঁটি তওবা করো, এটা না বলবেন। এটা ইমানদার কখনো কাউকে নিরাশ করতে দেয় না, এটা আলেম কখনো এটা করে না। আর তারা বলে যে তুমি তো অন্যায় করছো, তুমি তো শেষ, এটা কেমন রইল। আবার কেউ আছে উল্টাটা করছে, এর আগে মুরজিয়ারা কি যত কিছুই করে আল্লাহ গফুরুর রাহিম, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিছুই করে না, এরপরে আল্লাহ গফুর রাহিম, আল্লাহ গফুর রাহিম তোর বলছে। হ্যাঁ, তোর জন্য নাকি আল্লাহ গফুর রাহিম তো ওই ব্যক্তি, যে ব্যক্তি ইল্লা মান তাবা, হ্যাঁ, ও আনা বাইরাল্লাহ, আল্লাহ থেকে ফিরে আসবে তার জন্য গফুর রাহিম, এমনি মাফ করে দিবে তোর বিনা কারণে। তওবা করতে হবে, তো তওবা করলে তো ফির মাফ করে দিবে। তাহলে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সব সময় মধ্যপন্থা অবলম্বন করে। কিসে করে? মধ্যপন্থা অবলম্বন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত কখনো এই সমস্ত জায়গাতে কখনো বাড়তি জিনিস বলে না। দেখেন ঈমানের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত কাদের মাঝখানে আছে জানেন? ঈমানের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত একদিকে মুরজিয়া, আরেকদিকে খাওয়ারিজ। খাওয়ারিজরা কি বলে যে ব্যক্তি একটু পরে আসতেছে ওইটা, যে ওই যে খাওয়ারিজ এবং মুতাজিলা এরা বলে যে কেউ যদি কোনো একটা বড় গুনাহ করে সে কাফের। আর মুরজিয়ারা কি বলে? যত গুনাহ করো আল্লাহ গফুর রাহিম। ঈমানদার আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি বলে? না, গুনার প্রকার আছে, কোন কোন গুনার কারণে ঈমান থেকে বের হয়ে যাবে, কোন কোন গুনাহ আছে যে আল্লাহ তাআলার ইচ্ছার ভিতরে থাকবে, তুমি তওবা করলে আবার আসতে পারবে। এটা তো ঈমানদারের কাজ, সুন্দর মধ্যপন্থা। ঠিক নাম আল্লাহ তাআলা নাম এবং গুণের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাত মধ্যপন্থা অবলম্বন করেছে। একদিকে কারা মুশাব্বিহা বলে যে আল্লাহ আমার মতো, নাউযুবিল্লাহ, 3 হাতে 3.5, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, সে বুঝেই নেই ঈমান কি জিনিস। হিশাম আল জাওয়ালি এটা বলতো, শিয়াদের একটা গোষ্ঠী এটা বলতো। এখন অবশ্য শিয়ারা মুতাজিলা হয়ে গেছে সবগুলি, আল্লাহ একটা নাম গুণ স্বীকার করে না। হ্যাঁ, কয়দিন আগে মারা গেছে না বদগুলো, কত ইমাম নাম দেয়, এগুলো সবগুলি বদ। কিসের ইমাম? শিয়াদের মধ্যে ইমাম বললে আপনাদের এটা আকলে সালাম, আকলি সালাম, বিবেকে নষ্ট হয়ে গেছে, বুঝতে হবে। কোন শিয়াকে ইমাম বললে কিসের ইমাম? ইমাম অর্থ তো নেতা, কিসের নেতা? সে শয়তানের নেতা, ইমাম দলাল। আমার ইয়া বলতেন হুযায়ফির হাফিজাহুল্লাহ, উনি বলতেন, আমার ওস্তাদজি, উনি বলতেন যে ইমাম দলাল, পথভ্রষ্ট ইমাম। তো পথভ্রষ্ট ইমাম, এরা আর কিছু বলা যাবে না, এর বাইরে আর কিছু না। এরা পথভ্রষ্ট ইমাম, নিঃসন্দেহে পথভ্রষ্ট ইমাম। এরা যা রচনা করেছে পৃথিবীর বুকে সবটাই পথভ্রষ্টতা। ইসলামে কোনোদিন এদের দ্বারা উপকৃত হয়নি কোনো কিছু। শিয়াদের দ্বারা ইসলাম কোনদিন উপকৃত হয়েছে দেখান তো? কোনোদিন না। ওদের স্বার্থের জন্য ওরা কোনো কিছু করবে, কিন্তু ইসলামের জন্য, মৌলিক ইসলামের জন্য কোনো কিছু করে নাই। ওরা না সালাউদ্দিন আইয়ুবীর সাথে যুদ্ধ করেছে, না নুরুদ্দিন জিঙ্গির সাথে যুদ্ধ করেছে, না মুসলিমদের কোন রাজ্য জয়ে যুদ্ধ করেছে। এরা সবসময় পারস্য এলাকাটা দখল করে আশেপাশে মানুষ আক্রমণ করা তাদের কাজ ছিল। উসমানী খেলাফত যখন ইউরোপে যুদ্ধ করতেছে, ইউরোপ দখল করার জন্য পিছন দিক থেকে আক্রমণ করে উসমানী খেলাফতের একটা অংশ দখল করে নিয়ে গেছে তারা, এবং সুলতান বায়েজিদকে খাঁচার ভিতরে ঢুকিয়ে মারছে। এটা কারা করছে? এরা ভুলে গেলে কেমন হবে? এখন কি সুন্দর দহরম মহরম চলতেছে, যে অমুকের আক্রমণ হলে আমি আসিয়া দাঁড়াইবো। তুই কি ছাগল না পাগল? কোন দিন আবার এত বড় ত্রাতা হয়ে গেলি? হ্যাঁ, এগুলি হচ্ছে বিবেক শূন্যতা। বিবেক কথা, আকল, বিবেকের মধ্যে বোঝা উচিত যে আসল সহি আকীদা কোনটা। সহি আকীদা যখন শূন্য হবে তখন পাগলামি করা শুরু করবে, যাচ্ছে তা করতে পারে মানুষের। আপনার যখন আল্লাহর উপরে যখন আপনার আকীদার শুদ্ধ না হবে, তখন আপনি যে কোনো মানুষের সাথে বন্ধুত্ব করতে পারবেন, সমস্যা নেই। এটা মাসলা। আপনার যখন স্বার্থপর হয়ে যাবে, এই স্বার্থ আসছে, স্বার্থ পাইছি,
আপনি ওইদিকে যাবেন, স্বার্থবাসী ওইদিকে যাবেন, আপনি তখন আর আল্লাহর কথা স্বীকার করবেন না, স্মরণ করবেন না, কারণ আকীদাগত বিভ্রান্তি রয়ে গেছে, আকীদা বিভ্রান্তি। তাহলে বোঝা গেল যে কথা আমি বলতে চাচ্ছিলাম, যে মুতাজিলারা কি বলে যে আল ওয়াদ ওয়াল ওয়াইদ, 3 নম্বর হচ্ছে যে ওয়াদা বাস্তবায়ন বাধ্যতামূলক, ধমক বাধ্যতামূলক। সুতরাং জান্নাত দেওয়ার আল্লাহর উপর ফরজ, আর জাহান্নাম দেওয়া আল্লাহর উপর ফরজ না, আল্লাহর উপর কোনো কিছু ফরজ না। আচ্ছা, আরেকটা ওদের আরেকটা নীতি হলো আল মানজিলা বাইনাল মানজিলাতাইন, এটা হচ্ছে দুই স্তরের মাঝখানে থাকবে। এটা কি জানেন? কবিরা গুনাহগারী সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা কবিরা গুনাহগারী কি ইমানদার না কাফের? আটকে যাবে তো এখানে। আমরা কি বলি, কবিরা গুনাহগারী কি কাফের? ফাসেক। আহসান। আমরা বলি ফাসেক, যে সে তার গুনার কারণে ফেসকের ভিতরে আছে, কিন্তু ইমানের কারণে সে ইমানদারের একটা অংশ তার মধ্যে রয়ে গেছে, কিন্তু ইমান থেকে বেরিয়ে যায়, ইমান তো আছে তার একটু। এটা তো আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করবে, ইচ্ছা করলে তার শাস্তি দিয়ে তারপরে জান্নাত, তবে চিরস্থায়ী জাহান্নামী হবে না। চিরস্থায়ী জাহান্নামী যদি ইমান থাকে, চিরস্থায়ী জাহান্নামী হবে না। শিরক এবং কুফরি নিফাক না থাকলে, 3টা দিন না থাকলে চিরস্থায়ী জাহান্নামী হবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এরা বলেছে না না না, মুতাজিলা বলে যে তারা ইমান এবং কুফরির মাঝখানে আছে। মানে যেমন কিরকম জানেন, আমি একদিন বিদেশ থেকে আসতেছিলাম, মানে তো গাড়ির ভিতরে দেখছি টম এন্ড জেরি লাগাইছে ওরা এর ভিতরে, বিমানের মধ্যে। তো না চাইলেও তো চোখ পড়তেছে, দেখলাম যে ওই বোমা ফট করে দিয়েছে জেরি নিচে দিয়ে, তো এই বোমা উঠতেছে টম উপরে, যতক্ষণ উপরে তাকাইছে সুন্দর লাগতেছে, হাসতেছে, নিচের দিকে তাকায় তপাস করে নিচে পড়ে গেছে। তো এরা এখন মুতাজিলারা মনে করে কি, হ্যাঁ এরকম লটকি, টমের মতো লটকিতে আছে, টমের মতো সে যে এখনই পড়বে আর কি জাহান্নামের নিচের দিকে। আমার ওইটা দেখে আমার হাসি পড়েছে, এটা হলো মুতাজিলাদের কারণ। দেখো এটাই মানে যেটা বুঝছি মাথার ভিতরে ঢুকছে আর কি, এটা তখন যে এটা মুতাজিলাদের কথাটা এটা সাব্যস্ত করতেছে যে এখন পড়বে, দাঁড়াও একটু মাঝখানে আছে, পড়ে যাবে। এটা হচ্ছে এই মুতাজিলার কথা, হচ্ছে এই ইমানের দ্বারা না কাফের না, তো কি কয়টা মাঝখানে একটা জিনিস আছে, এলোট কি আছে, এটা এখন পড়ে নেই। আচ্ছা, আর আকুল হাত যেটা বলতেছে, এটা হচ্ছে তাদের আকীদা। আচ্ছা, আরেকটি আকীদা কি তাদের শুনেন। এরপরে বলে যে আমরুল মারুফ আর নাহি আনিল মুনকার, সেটা কি? সৎ কাজের আর অসৎ কাজ থেকে সেটা কি? সেটা আমাদের দেশে খুব বেশি চলে। এটা কি? আপনি আমার সাথে মতবিরোধ হয়েছে, তো আমি মানা করছি আপনাকে যে রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্রদান করা হারাম, আপনি আমার মারলে খুশি হবেন, এটা নাম হলো আমরুল মারুফ আর নাহি আনিল মুনকার, আমার মেরে ফেলতে বকে। অর্থাৎ বিরোধী মতকে, হ্যাঁ, আপনি যখন কোনো রকমেই বিরোধী মত খণ্ডাতে পারবেন না, তো বিরোধীটাকে মেরে ফেলতে হবে। এই চিন্তাধারা হচ্ছে মুতাজিলাদের, খাওয়ারেজদের চিন্তাধারা। এগুলি আমাদের সমাজে এখনো আছে। এগুলির কারণে দেখো জায়গা জায়গা মফুটা, এটা করে ওইটা করে। এটা কি ইসলামিক কোনো নীতি নাকি? ভিন্ন মতকে আপনি কথা বলেন, আপনি আসেন, আলোচনা করেন, এটা না করে আপনি তাকে মেরে ফেলতে হবে কেন? হ্যাঁ, বহু মানুষ আছে এই বোমাবাজি করে। এগুলি সবগুলো হচ্ছে এর নাম যে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। কেউ কিন্তু আবার জিহাদের নাম দিয়ে এটা করে। এগুলি সবগুলো হচ্ছে বিভ্রান্ত। এগুলি আগেকার খাওয়ারেজদের অংশ, মুতাজিলাদের অংশ। এরা ইমাম আহমদ ইবনে হাম্বলকে তিন খলিফার সময় নাম দিয়ে পিটাইছে, এই এর নাম দিয়ে, সৎ কাজের আদেশের নাম দিয়ে ওনাকে ব্যত্রাঘাত করেছে। প্রতিদিন তাকে ব্যত্রাঘাত করা হতো। কয়দিন সহ্য করবেন আপনি? কিন্তু আল্লাহ তাআলা এই মর্দে মুজাহিদকে সহ্য করার ক্ষমতা দিয়েছে, সহ্য করেছেন, এবং তিনি এর কারণে আজ পর্যন্ত আমরা সহিহ আকীদার উপর টিকে থাকতে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এতে একজন মানুষ বলছে আমি তো ছাড়তে পারি না, সব মানুষ ছেড়ে গেল, আমি তো বলতে পারি না কোরআন সৃষ্ট, বলতে পারি না, আমি এটা বলতে পারি না, আমি তো বলতে দেখতে আমিরুল মুমিনিন। আপনি একটা কিতাব কোরআন আয়াত দেন, একটা হাদিস দেন, আপনি কি বিবেক দিয়ে নিয়ে আসেন সারাক্ষণ? হাত নিয়ে দলিল মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, আমিরুল মুমিনিন আপনি একটা কোরআন আয়াত দেন, একটা হাদিস আমি মেনে নেব, দিতে পারে না। কারণ কোরআন হাদিস কখনো ওদের মতকে সমর্থন করবে না। কথা সমর্থন করবে? আমাদের কথাকে সমর্থন করবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথাকে সমর্থন করবে। এই জন্য সবসময় ইমাম আহমদ ইবনে হাম্বল এটা বলতেন, হাতিনি দলিলান মিনাল কিতাব ওয়াস সুন্নাহ। কারণ আমাদের আকীদা কোরআন সুন্নাহ বেসড, আমাদের আকীদা কোনো বিবেক বেসড না। হ্যাঁ, বিবেক আমাদের আকীদাকে অস্বীকার করে না, কারণ বিবেক হচ্ছে খাদেম, বিবেক খেদমত করবে কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ বিবেকের খেদমত করবে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। উল্টাটা মানুষ করছে, যারা এই উল্টাটা করছে তখনই বিভ্রান্তিতে পড়েছে। আজও বর্তমান সময়ে যারা মুতাজিলা, এই ফেরকাগুলো এই অন্যায়টা করে যাচ্ছে। মুতাজিলা নামে যারা বের হয়েছে, আমাদের ভিন্ন নাম দিয়ে বেরোছে, কি সুন্দর কোরআন সুন্নাহ রিসার্চ ফাউন্ডেশন। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর নাম। আর কি করে জানেন? এর মধ্যে শয়তানি একটা দেখেন, এরা কি করে, যেই লেখকের বই বেশি চলে ওই লেখকের বইটাকে ফ্রি দিবে নিজের বইটাকে চালানোর জন্য, অথবা ওই বইটাকে অর্ধেক দামে কিনে, টাকা তো ওদের আছে, বাইরের দেশে টাকা পায়,
অন্যায়গুলো করে, তো অথবা নিজের পকেটের টাকা দিয়ে যেটাই করুক, আমার কোনো আপত্তি নেই, যে টাকা অন্যায় করুক, অন্যায় করছে এটাই বড় কথা। কি করে এরপরে এদের যেমন কোনো লেখকের ভালো বই চলতেছে, এবার দিবে যে অমুকের বইয়ের সাথে আমার বইটাও যাক, মানে এবার দিবে যে ফ্রি দেওয়া হচ্ছে বইটা, আসলে সে ওই ফ্রি না, ওইটা তো তার বই চলে না, তা কেউ কিনবে না, ওইটা চালু করার জন্য করছে। হ্যাঁ, কোরআনে অনুবাদ করে কি জানেন, ওয়ারসাল আলহিম তয়রানা বাবিল, এই জাতীয় যত জায়গাতে আছে না, বিভিন্ন জায়গাতে পাখিও আসছে, ওইটা আসছে। হ্যাঁ, মিজাইল, ক্ষেপণাস্ত্র, বোমা, এগুলি আধুনিক অনুবাদ। আপনি কি মনে করেন এগুলো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগে কিটা ছিল নাকি? এর মিথ্যুক নাই, মেয়ে অনুবাদ করলে মিথ্যা হবে না? অথচ এগুলি অনুবাদ করে বসে আছে, দেখবেন আপনি উল্টে পড়ে দেখেন এগুলি এই অনুবাদ সে করছে, আর এর নাম দিয়েছে বলে কোরআন রিসার্চ ফাউন্ডেশন। ওর রিসার্চের নিকুচি করি ফালতু জিনিস। আলাকুল হাল, এরা কি করছে, সব রকমের এই মুতাজিলারা সব রকমের বিভ্রান্তিতে লিপ্ত হয়ে গেছে, এবং তারা একটা বিরাট সময় ক্ষমতায় ছিল, ক্ষমতা থাকার কারণে তাদের এটা বেশি হয়েছে। অথচ জাহাম ইবনে সফওয়ান কিন্তু এত পায় নাই, কারণ জাহাম ইবনে সফওয়ানকে তখনকার সময়ে যে রাষ্ট্র ক্ষমতাসীন ছিল তিনি কি করেছে, সুন্দর করে জবে করে মারি ফেলছে, ভালো করে জবে করে উত্তরে জবে করেছে। কিন্তু এর আগে তার ওস্তাদের জাহাদ ইবনে দিরহামকে জবে করছে আরেকজনে, খালেদ আল কাসরি জবে করছে। এই জাহাম ইবনে সফওয়ানকে একজন হত্যা করছে, কারণ হচ্ছে মিথ্যুকেরা, শয়তান। এদের দ্বারা সরকার সহি আকীদার ছিল তখন, তাই জন্য তারা তাদেরকে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। কিন্তু পরবর্তীতে মুতাজিলার ক্ষমতা আসার কারণে তাদের বিভিন্ন জায়গাতে তাদের উইং হয়েছে, ভিন্ন ভিন্ন লোক হয়েছে, এবং তারা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। এরা ভিতরে আবার এদের ভিতরে মামুনের যারা অনুসারী ছিল, মনে রাখবেন, এদের ভিতরে মাযহাবী লোকেরাও ছিল। দুর্ভাগ্যবশত বিভিন্ন মাযহাবের লোকেরা তখন কারণ ইমাম আহমদ ইবনে হাম্বলের বিরোধী যারা ছিল বিভিন্ন মাযহাবের, ওরা আবার দেখা গেছে এই মতগুলিকে জায়গা জায়গায় প্রসার করছে। এই জন্য ওদের মধ্যে দেখবেন যে একদিকে শাফিঈ মুতাজিলি, আবার আরেকদিকে দেখবেন যে হানাফি মুতাজিলি, মালিকি মুতাজিলি, কিন্তু হাম্বলি মুতাজিলি এটা নাই। কারণ হচ্ছে আহমদ ইবনে হাম্বল তো কষ্ট পাচ্ছে দেখে হাম্বলিরা আবার তার পক্ষে, ওদের পক্ষে নেয় নাই। তো এরকম দেখবেন যে এর কারণে সারা দুনিয়াতে ওদের এই বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল। আচ্ছা, এরা বর্তমানে কোথায় মুতাজিলারা? বর্তমানে যত শিয়া সকলই মুতাজিলা। জায়দি বলেন, এমনকি ইরানি যেগুলি, এগুলি তো আছেই, জায়দি নামে যেগুলো একটু ভালো বলা হয় এগুলি পর্যন্ত মুতাজিলা। এর অর্থ হচ্ছে এই আকীদা পোষণ করে তারা আল্লাহর নাম গুণ না, আল্লাহর একটি গুণও স্বীকার করে না, একটি গুণও নাই ওদের কাছে, আল্লাহর কোনো গুণ হইতে পারে না, আল্লাহর গুণ আল্লাহ বেশি হয়ে যায়। আসল ঘটনা কি জানেন, ওদের ধারণা হচ্ছে তাওহীদ হচ্ছে এক করা, তো এক তো হবে করে এমন জিনিস যেটা দুই হইতে পারে না, তাই না? অর্থাৎ আপনি কাটতে 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 যে জিনিস সবচেয়ে ক্ষুদ্র হবে এটা হলো এক। এটা কি অনু? আল্লাহ কি বানাইছে তাহলে অনু, আর আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহু আকবার, বড়। আর বানাচ্ছে কি ক্ষুদ্র। খেয়াল করছেন কথাটা? বিবেক কোথায় চলে গেছে? আকল বিবেক কোথায় চলে গেছে? যেখানে আল্লাহ তাআলা তিনি আজিম বিকুল্লি শাই, সবকিছু চেয়ে বড় তিনি, আসমান জমিন তার হাতের ভিতরে জায়গা হবে, তিনি আজিম। সেখানে আপনি তারা বানিয়েছেন এমন যে এক কোনো গুণ হইতে পারবে না, যেই জিনিসের কোনো গুণ নাই, এই জিনিসটা কি আসলে? কিছুই নেই। এটা কি জানেন? ঘোড়ার ডিম। কোনো গুণ নাই, এটা হলো ঘোড়ার ডিম। কারণ ঘোড়ার ডিম দেখতে পাওয়া যায় না, নাই তো আসলে বাস্তবে এই যে যে কোনো গুণ নাই এমন জিনিস অস্তিত্ব নাই আসলে। তো ওরা কি হচ্ছে, একটা গুণও স্বীকার করে না, এই শিয়ারাও তাই করে। আর আপনার শিয়ার জন্য কি কান্নাকাটি, কিছু মানুষ আছে দেখবেন যে ওদেরকে আবার কি বলে, বিভিন্ন ইসলামিক খেতাব দিচ্ছে, আমি নাম শব্দটা উচ্চারণ করতে রাজি নেই। এরা সবচেয়ে বিভ্রান্তিকর একটি গোষ্ঠী, এদের দ্বারা সব ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আচ্ছা, বাকি রইল দুইটা গোষ্ঠী, এটা আগামীতে আলোচনা করবো, লম্বা আলোচনা। এরা আল্লাহ, অর্থাৎ যারা আশায়রা এবং মাতুরিদি এবং কুল্লাবী, তিন ফেরকা আলোচনা রয়েছে। এই তিন ফেরকা আলোচনা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করবো, কারণ তাদের আকীদা বিষয় আমাদের বেশি জানতে হবে। এরা আমাদের সবচেয়ে বেশি আশেপাশে কাছে, এমনকি আপনার বন্ধু বান্ধবরা আছে, এরা এই গোষ্ঠী এই আকীদা পোষণ করে, এদেরকে আমাদের সাবধান করতে হবে বিষয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।